ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरे ओम। তাহলে আমরা শ্রবণ করছি স্বামীজির জ্ঞান যোগ বক্তৃতাবলীর গড ইন এভরিথিং, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন আমরা এটা আলোচনা করছি, শ্রবণ করছি। বেদান্তের শ্রবণ ইটসেলফ একটা সাধন। ভালো জিনিস শ্রবণ করতে 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 এটার সঙ্গে আমাদের পরিচয় নেই, আমরা জানি না। ঋষিদের এই উপলব্ধি স্বামীজি অত্যন্ত সহজভাবে আমাদের কাছে উপস্থাপন করছেন, এবং দৈনন্দিন জীবনে আমরা এটা কিভাবে প্র্যাকটিস করতে পারি, অনুসরণ করতে পারি, এবং আমাদের দৈনন্দিন যে অভিজ্ঞতাকে কিভাবে রিডিফাইন করা যায় ঋষির অনুভব অনুযায়ী। আমরা একভাবে আমাদের অভিজ্ঞতা আছে, ঋষি বলবেন না এই অভিজ্ঞতাতে কিছু ভুল আছে। তো ঋষির অভিজ্ঞতাটা হলো স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অভিজ্ঞতাকে ধরে আমরা, এইটাই হলো জেনারেল প্র্যাকটিস। এই যে আমাদের মিটার আছে, ফুট আছে, এগুলো সব ক্যালিব্রেট করে রাখা আছে স্ট্যান্ডার্ড। 1 কেজিতে কতটা হবে, 1 সেরে 1 বিঘা, এগুলো স্ট্যান্ডার্ড একটা ধরা আছে। সেই স্ট্যান্ডার্ডের সঙ্গে সব মিলাতে হয়। ঘড়ি, ঠাকুর বলছে না, সূর্যের সঙ্গে মেলাতে হয়। আজকাল করেছে স্ট্যান্ডার্ড টাইম। তো স্ট্যান্ডার্ড টাইমের সঙ্গে সব দেশকে মিলাতে হয়। তো সেই রকম ঋষির যে অনুভব সেটা হলো স্ট্যান্ডার্ড। কারণ ঋষি হলো যাদের মধ্যে এই পূর্ণত্ব দেখা যায়, আর পূর্ণত্ব প্রাপ্তিটাই হলো গোল। তাহলে যারা পূর্ণত্ব জীবনে প্রাপ্ত হয়েছেন তারাই হলেন ঋষি। তার মধ্যে এই শ্রেষ্ঠ ঋষি অবতার পুরুষ, তার সঙ্গে সঙ্গে নিয়ে এসছেন সপ্তর্ষি মণ্ডল থেকে আর একজনকে। তো ইনি এই সত্য উপলব্ধি করেছেন, পূর্ণতা প্রাপ্ত হয়েছেন। সেই পূর্ণতা প্রাপ্ত একজন ঋষি আগের অনেক অনেক ঋষির অনুভবকে ব্যাখ্যা করছেন। আপনাকে এইভাবে বুঝতে হবে। কাজেই সেটা হলো স্ট্যান্ডার্ড। এখন আমাদের যদি আমাদের জীবনটা যদি স্ট্যান্ডার্ড না হয়, তাহলে আমাদের যদি শ্রদ্ধা ভক্তি থাকে না, স্বামীজি হলেন স্ট্যান্ডার্ড, ঠাকুর হলেন স্ট্যান্ডার্ড, এইটা তারা পূর্ণতা প্রাপ্ত হয়েছেন। তারা মনুষ্য এই সমস্ত জাতিকে পরিচালিত করার জন্য এসেছেন, যাতে আমরা পূর্ণতা প্রাপ্ত হই। কাজে আমার মধ্যে যে ভুল ত্রুটি আছে সেটা ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু কারেক্ট করতে হবে। এটাকে বলে রিডেফিনেশন অফ আওয়ার লাইফ। নূতন ভাবে ডিফাইন করা নিজেকে। ও, আমি এইভাবে ভেবেছিলাম, ও এটা তো ঠিক নয়, ঋষির অনুভব নয়, তাহলে আমাকে কারেক্ট করতে হবে। এখন কারেক্ট করতে গিয়ে অনেক হোঁচট খাই আমরা। সেই জন্য প্রথমে একটু তেতো লাগে, বুঝতে পারছি না, এরকম হয়। কিন্তু বলছি যদি চেষ্টা থাকে তাহলে ধীরে 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 আমাদের এই এগুলোকে আমরা কারেক্ট করতে পারি। দেয়ার ইজ নাথিং ইম্পসিবল ফর দ্য সোল, স্বামীজি বলছেন। আমাদের যদি শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, আগ্রহ থাকে, উৎসাহ থাকে, তাহলে আমাদের যে ভুল যে জিনিসগুলো আমরা নিয়ে আছি সেটাকে কারেক্ট করতে পারবো। তাহলে ঋষি হলেন স্ট্যান্ডার্ড। তো এখন এই সেই অনুযায়ী আমরা যদি নিজেদের কারেক্ট করি তাহলে আমরা পূর্ণতা প্রাপ্ত হব। সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন, স্বামীজি এগুলো আমরা কয়েকটা ক্লাসে আলোচনা করছি। যে জীবনে যে দুঃখ আছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই, সবাই জানে। আর দুঃখের প্রতিকার করার জন্য এই ধর্মের উৎপত্তি হয়েছে। এখন বিভিন্ন ধর্ম মানুষকে এমন একটা, অথচ জগতে আমরা দুঃখ দেখছি, তখন ধর্ম কি বলছে, না, এই যে জগৎ যেটা দেখছি এটাই সম্পূর্ণ নয়,
এই প্রকৃতির বাইরে এমন একটা জিনিস আছে যাকে ভগবান বলছে, তাকে জিহোবা বলছে, যা কেউ তাকে আহ, আল্লাহ, গড, আর বেদান্ত তাকে ব্রহ্মবস্তু বলছে। বলছে সেখানে কোনো দুঃখ নাই। এইটা তারা বলেছে। তো এখন প্রশ্ন হলো যে ধর্মগুলো, অনেক ধর্মগুলি বলে যে এই জগৎ কিছু নয়, এই জগতের বাইরে এমন কিছু আছে যেটা হলো সত্য প্রকৃত সত্য। এখন গন্ডগোলটা হয়েছে এই যে ধর্মের যে উপদেশ দেয়, এইটা বোঝা নিয়ে। এইটা বোঝাতে গিয়ে স্বামীজি ওই যে একটা এনেছেন, ওই যে হৃদয় আর মস্তিষ্কের ব্যাপার এনেছেন। হৃদয়ের বলছেন আমাদের কি দরকার, হৃদয় কি করে, মস্তিষ্ক কি করে, হৃদয় থেকে ইন্সপিরেশন আসে, মস্তিষ্ক শুধু আমাকে যুক্তি দেয় কিন্তু ইন্সপিরেশন দিতে পারে না, অনুভব দিতে পারে না। স্বামীজি বলছেন কি, এই দুটোর কম্বিনেশন দরকার, দুটোর কম্বিনেশন দরকার। জীবনে এই দুটো প্যারালাল ভাবে সমান্তরাল ভাবে চলতে থাকে। বলছে অনন্ত হৃদয়ের ভাব, আর একটা কি অনন্ত মস্তিষ্ক, চিন্তা বিচার, দুটো চলতে থাকে। স্বামীজি বর্তমানে ঠাকুর মা স্বামীজি একটা নূতন দেখাচ্ছেন। এইটা শুনে আমাদের একটা প্রশ্ন মনে ধাক্কা দেয়। আচ্ছা, একসঙ্গে যুক্তিতর্ক আর এই হৃদয়, এটা হতে পারে? বিশ্বাস আর এর সঙ্গে যুক্তি, এটা হতে পারে? স্বামীজি বলছেন হতে পারে। এখন এইটা ব্যাখ্যা করার পরে স্বামীজি কি বলছেন, বলছে আমার মনে হয় ধর্মগুলো যখন তাদের এই মেডিসিনটা দিচ্ছে, মেডিসিন মানে এটা কি, মানে এই জগতের মানুষের জগতের দুঃখ, আমাদের মনুষ্য জীবনের দুঃখ দূর করার জন্য যে উপায়টা বলছেন, স্বামীজি বলছেন আমার মনে হয় তারা একটা কিসের দ্বারা, হৃদয়ের দ্বারা বেশি পরিচালিত হয়েছে। এইটা একটা বুঝতে হবে। কেন বললেন স্বামীজি এই কথাটা স্বামীজি বলেছেন? বলছেন এই যে মনে হচ্ছে এটা হৃদয়ের দ্বারা তারা বেশি পরিচালিত হয়েছে। কেন পরিচালিত হয়েছে, কেন এটা কেন? দেখুন এই স্বামীজি এই স্টেটমেন্টটা কেন করলেন, এটা কোন জায়গায় বলেছেন? আহ, এটা বলেছেন, হুম, জগতের দুঃখ রাশি 151-তে। হ্যাঁ, এই দেখুন 151 পৃষ্ঠাতে আছে, বাংলা বইয়ের 151 পৃষ্ঠাতের দ্বিতীয় প্যারাগ্রাফে আছে। এই জিনিসটা আমি গত ক্লাসে এক্সপ্লেইন করিনি। জগতে যে দুঃখ রাশি বিদ্যমান, এই ব্যাপারটি অধিকাংশ ধর্মই বুঝে এবং স্পষ্ট ভাষাতে তার উল্লেখ করছেন, কিন্তু সকলেই বোধহয় এই এক ভ্রমে পড়িয়াছেন। তাহারা সকলেই হৃদয়ের দ্বারা, ভাবের দ্বারা পরিচালিত হইয়া থাকেন। এই একটা স্টেটমেন্ট করেছেন। এইটা যদি আপনি আচ্ছা এরকম কেন বললেন স্বামীজি? এইটাকে বলছেন এই, দেখুন এই স্টেটমেন্টটা বুঝতে হলে, এই জন্য বলছি আমরা কিভাবে পড়ব। আমরা লীলা প্রসঙ্গতেও আমরা একবার আলোচনা করেছিলাম, লীলা প্রসঙ্গ কি করে পড়তে হবে। বলছে সম্বন্ধ, মানে হাউ, কিভাবে, ওই যে মনে আছে আপনাদের, কি বিষয়, কি পড়বো, কে পড়বে, কি পড়বো, কেন পড়বো, আর কিভাবে পড়বো, কিভাবে, হাউ, এটা বলতে সম্বন্ধ। তো কিভাবে, তাহলে এই যে লীলা প্রসঙ্গ বলুন, স্বামীজির রচনা বলুন, কিভাবে পড়বো? পড়বো হলো, একটা হলো ডেভোশনালি, আর একটা হলো ক্রিটিক্যালি। আপনার শ্রদ্ধা ভক্তিও থাকবে, অন্য সঙ্গে সঙ্গে আপনাকে ক্রিটিক্যালি পড়তে হবে। আচ্ছা স্বামীজি এটা এই কেন স্টেটমেন্ট এরকম করলে, বোঝার চেষ্টা করতে হবে। কথামৃতে এবং লীলা প্রসঙ্গেও অনেক কথা আছে, কিন্তু আমাকে কি করতে বলছেন ঠাকুর, এর থেকে আমি কি মেসেজ পাবো, এরকম কেন বলেছেন? তাহলে এইটা হবে সম্বন্ধ, যে কিভাবে পড়বো। তাহলে কিভাবে পড়বো মানে স্বামীজি বলছেন ভাবের দ্বারা পরিচালিত হয়ে থাকেন। আমার মনে হয় যে তাহারা এই ধর্মের, যারা এই সমস্ত ধর্মগুলি, তারা সকলে হৃদয়ের দ্বারা, ভাবের দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই স্টেটমেন্টটা স্বামীজি এই জন্য করেছেন, দেখছে মহাপুরুষরা ধর্ম, আচ্ছা মানুষের এত দুঃখ কষ্ট, আহ তাহলে মানুষকে দুঃখ কষ্ট থেকে বাইরে নিয়ে যেতে হবে। তাহলে বলছে দেখো, আমরা এমন একটা জগৎ আছে যে জগতে কোনো দুঃখ কষ্ট নাই, তুমি সেখানে যাবে।
বলে হ্যাঁ যাবো, একবারে হাত তুলছি আমরা। তো তাহলে জগৎটাকে ত্যাগ করো, এর মধ্যে কিচ্ছুটি নেই, সব নিঃস্বাদ একদম। মানে কি, ওরা বলে দিল আমাদের এই জগতে কিচ্ছু নাই, আর একটা জগৎ আছে, তারা বলে দিল এই জগৎটা কিচ্ছু নয়, ওই জগতে তুমি চলো। জগতে চলো মানে কি, ওই যে তাহলে ধর্ম কি উপদেশ দিল, এই জগৎ কিচ্ছু নয়, তারা হৃদয়ের দ্বারা মানুষের দুঃখ কষ্ট দেখে আর বলছে, আর মানুষ যদি এইটা জানতো, এইরকম আনন্দের জগৎ আছে, অনন্ত আনন্দের খনি আছে, তাহলে এই খবরটা দিতে পারলে ভালো হতো। সেই জন্য তারা বলছে, আচ্ছা জগৎটা কি, এই জগতে কিচ্ছু নাই, এ একদম শুকনো, এটা একদম ছাইয়ের একটা গাদা, তুমি এটাকে ত্যাগ করো, তুমি চলে এসো। এই যে তারা হৃদয়ের দ্বারা পরিচালিত হয়েছে। হয়েছে কি, এই যাদের বলছে তারা আর এটা, তারা যদি একটু বলছেন, স্বামীজি যেন বলতে চাইছেন মস্তিষ্কে অ্যাপ্লাই করেনি। কেন মস্তিষ্কে অ্যাপ্লাই করেনি কেন বললেন, যেন বলতে চাইছেন, কারণ যাদের বলছে তারা এটার অর্থটা কিন্তু বুঝতে পারছে না। তারা ওতে যদিও আহ্বান করছে, কিন্তু তারা ওখানে যেতে পারছে না। সেই জন্য স্বামীজি বলছেন, তারা দুঃখ কষ্ট দেখে ভাবে হৃদয়ে, এই আমি অন্য উদাহরণ দ্বারা বোঝাচ্ছি, হৃদয়টা কিরকম। আপনি একজন এই, আমাদের একবার এই গল্পটা বলেছি, যে অনেক সময় খুব দুঃখ কষ্ট, ওই যে আমাদের গিরিশ ঘোষ, গিরিশ ঘোষ আর সম্ভবত লাটু মহারাজ আছেন, তা একজন ভদ্রমহিলা, ও এই, সে থিয়েটারে, গিরিশ ঘোষ তো থিয়েটারের, তো সে অভিনেত্রী, এসে খুব কান্নাকাটি করছে, কিন্তু গিরিশ ঘোষ কিছুই তাকে টাকা দিতে চাইছে না। তখন লাটু মহারাজ বলছে, আরে এত কান্নাকাটি করিস তুমি ওখানে, বলছে এ সাধু তুমি জানো না, এ এই যে কান্নাকাটি এটা এক ফলস, বলছে যে কেউ এ তো নিয়ে এসে, বলছে আমি তোমাকে দেখাচ্ছি, আর একজন অভিনেত্রী নিয়ে আসছে, বলে তুমি একটু কান্না করো তো। সে কান্না করে বাটি ভর্তি জল ভরে করে দিয়েছে। এই কান্নাটাকে যদি আপনি নেন, সাধারণত এই কান্না দেখে আমার কিরকম লাগে না আপনারও, বিশেষ করে তুমি পুরুষরা দেখে এরকম মহিলারা কান্না করছে, ও সত্যি দুঃখ কষ্ট, একদম পকেট থেকে টাকা বার করে তার হাতে দিয়ে দিল। আসলে যে ওটা ফলস কান্না, বুঝতে পারছেন কিনা। আপনি যদি বিচার না করেন, হৃদয়ের দ্বারা পরিচালিত হয়ে গেলেন, বলছে ভাবের দ্বারা পরিচালিত হয়ে, বলছে দুটো করতে হবে, তুমি দেখো, দেখো। তো এরকম অনেক এক্সাম্পল আছে, হৃদয়ের দ্বারা যেই আপনি পরিচালিত হয়ে যাবেন না, তখন ওই যে যোগানন্দজির উদাহরণ দিলাম, হৃদয়, আহা এটা মারবো না, এটা করা ঠিক হবে না, আরশোলা মারবো না, অমুক মারবো না, হৃদয়ের দ্বারা করা যাবে, হৃদয়ের দ্বারা পরিচালিত হচ্ছে। বুঝতে পারছেন কিনা। তো স্বামীজি বলছেন যে মনে হচ্ছে এই ধর্মগুলো ভাবের দ্বারা পরিচালিত হয়ে বলছে, আরে এই জগৎটা দুঃখময়, এটা কিচ্ছু নাই, তুমি চলে এসো। বলছে তারা মানুষকে অ্যাকচুয়ালি ঠিক কথাই বলছে। এটাও স্বামীজি বলছেন, দেখুন আপনাকে সব দিক দিয়ে বুঝতে হবে। এটা বলছে তারা যে উপদেশটা দিচ্ছেন সেটা আসলে ঠিক উপদেশ, এইটা পরে ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা করছে, বলছে যদি আপনি সত্যকে জানতে চান তাহলে অসত্য ত্যাগ করতে হবে, আপনি যদি নিত্যকে পেতে চান তাহলে অনিত্যকে ত্যাগ করতে হবে। আপনি যদি এই কথাগুলো তিনি বলেছেন, এই দেখুন, এই দেখুন, ওই প্যারাগ্রাফে আছে, জগতের দুঃখ আছে, অতএব সংসার ত্যাগ করো, ইহা খুব বড় উপদেশ। এবং একমাত্র স্বামীজি দেখুন ওইটাকে সার্টিফাই করছেন, স্বামীজি ওটাকে সার্টিফাই করছে, বলছে একমাত্র উপদেশ, সন্দেহ নাই। বলছে এটা ঠিক, জগৎ দুঃখ আছে, এটা তো ঠিক। আর আপনার দুঃখের বাইরে যেতে হলে জগৎ ত্যাগ করতে হবে, বলছে এটা খুব বড় উপদেশ, আর একমাত্র উপদেশ, সন্দেহ নাই। সংসার ত্যাগ করো, তখন এইটাকে ব্যাখ্যা করছে, দেখুন, সংসার ত্যাগ করো উইদিন কোট, এটাকে স্বামীজি ওদের হয়ে ব্যাখ্যা করছে কি, সংসার ত্যাগ করো মানে সংসার হলো কি পরিবর্তনশীল, সংসার হলো দুঃখময়, সংসার হলো অস্থায়ী, সংসারে জ্বালা যন্ত্রণা কে না জানে। তাহলে কি সুখ পেতে হলে, আনন্দ পেতে হলে, তাহলে কি বলছে, সত্য জানিতে হইলে, মানে এর মধ্যে সত্যটা তো নেই, তাহলে সত্য জানিতে হইলে অসত্য ত্যাগ করিতে হইবে, ভালো পাইতে হইলে মন্দ ত্যাগ করিতে হইবে, জীবন পাইতে হইলে মৃত্যু ত্যাগ করিতে হইবে। এ সম্বন্ধে কোনো মতদ্বৈত হতে পারে না। দেখুন, এই জন্য ধর্মগুলো যে উপদেশ দিচ্ছে, স্বামীজি সেটাকে সার্টিফাই করছেন, বলছে ধর্মগুলো ঠিকই বলছে। কারণ সত্যকে পেতে হলে অসত্যকে ত্যাগ করতে হবে, নিত্যকে পেলে অনিত্য ত্যাগ করতে হবে,
ভালো পেতে হলে মন্দকে ত্যাগ করতে হবে, জীবন পেতে হলে মৃত্যুকে ত্যাগ করতে হবে। বলছে এটা তো ঘটনা, তাহলে ধর্ম তো ঠিকই বলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তারা উপদেশ ঠিকই দিয়েছে, হৃদয়ের দ্বারা পরিচালিত হোক, উপদেশ কিন্তু ঠিক দিয়েছে, কিন্তু ওটা ভালো করে এক্সপ্লেন করেননি। অনেকেই এর এক্সপ্লেনেশন করেনি, এবং যারা শুনছে আমরা তার অনুগামী, অর্থ বুঝতে পারছি না, এবং কি মনে করছি, সেটা ত্যাগ করে চলে যেতে হবে। আরে এই তো বলেছে, আমার গুরু বলেছে, চলো চলো চলো, সংসার ত্যাগ করে চলে যেতে হবে, কিন্তু গিয়ে পা ভেঙে যাচ্ছে। বুঝতে পারছেন কিনা? তো এখন বলছে এর তাৎপর্য যদি এটা হয়, তাৎপর্য কি দাঁড়াচ্ছে দেখুন, তাৎপর্যটাও স্বামীজি ব্যাখ্যা করছেন, যে এই সংসার ত্যাগ করো বলছে, এর তাৎপর্য কি? তাহলে তো এই জগতে আমরা সংসারে আছি, এই জীবন যাপন করছি, তাহলে এই জীবনটা মানে কি? গ্রাহ্য এই জগৎ, আর আমার ইন্দ্রিয়টা, আমার পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সব শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ গ্রহণ করছি। তাহলে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জীবন, আমরা যাকে জীবন বলিয়া থাকি, জীবনটা কি? গ্রাহ্য, এই তো, এটাই তো জীবন। জীবন বলে যাহা বুঝি, তাহা তাহলে ত্যাগ করতে হবে। সংসার ত্যাগ, তাহলে এইটাই আমরা তাৎপর্য বুঝি। আমরা সংসার বলতে কি বুঝি? এই জগৎ সংসার, যেটা আমরা দেখছি, যা কিছু আছে, আর পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা আমরা ইনপুট পাচ্ছি আমাদের জীবন। তাহলে এই, এটা কি কিন্তু ত্যাগ করতে হবে, এইটাই হলো সংসার। এর তাৎপর্য যদি এটাই হয়, তবে আর আমাদের থাকলোটা কি? আপনি সেটা বোঝাতে, আচ্ছা এই ওই ধর্মেরা যে উপদেশ দেয়, সেই উপদেশের যদি এই তাৎপর্য হয়, তাহলে তো আমার কিছু থাকতে হয় না, মানে আমাকে সুইসাইড করতে হবে, আত্মহত্যা করতে হবে। এইটা বলছে দেখুন, যদি আমরা উহা ত্যাগ করি, কোনটা ত্যাগ করি? পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য এই জগৎ, এই জীবন, জীবনটা মানে পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য ত্যাগ করি, তবে তো আমাদের আর কিছুই থাকে না। বুঝতে পারছেন কিনা? ওই ঋষিদের উপদেশ, মানে ধর্মের উপদেশের অর্থ যদি আমরা এভাবে নেই, তাহলে তো জীবন আর থাকছেই না, তাহলে এই আমাদের থাকবে। এখন স্বামীজি বলছেন যে একচুয়ালি ধর্মরা যেটা বলছে এটা ঠিকই আছে, এবং স্বামীজি বলছেন যে বেদান্তের আমরা যখন ওই এই উপনিষদের বইটা পরের প্যারাগ্রাফে বলছে, যখন আমরা বেদান্তের দার্শনিক অংশের আলোচনা করব, তখন আমরা এই তত্ত্ব আরো ভালোভাবে বুঝিব। কিন্তু আপাতত আমি কেবল ইহাই বলিতে চাই যে বেদান্তই কেবল এই সমস্যার যুক্তিসঙ্গত মীমাংসা পাওয়া যায়, বেদান্তেই কেবল এই সমস্যার যুক্তিসঙ্গত মীমাংসা পাওয়া যায়। এখানে কেবল বেদান্তের প্রকৃত উপদেশ কি তাহা বলিব, সেটা হলো বেদান্ত শিক্ষা দেয় জগৎকে ব্রহ্মভাবে দর্শন করিতে হইবে, দর্শন করিতে হইবে। তো কারণ বেদান্তের দার্শনিক অংশতে এটা দেখতে পাবো যে একমাত্র সেই ব্রহ্ম বস্তুই আছে, জগৎ বলে আসলে কিছু নাই। তখন বেদান্ত কি উপদেশ, যুক্তিসঙ্গত উপদেশ কি দিচ্ছে? বলছে দেখো, তোমাকে এই জগৎ ত্যাগ করে কোথাও যেতে হবে না, একে ব্রহ্মভাবে দর্শন করো, ভগবত ভাবে দর্শন করো, ভগবানই আছে। এই আমাদের দৃষ্টিটা কারেক্ট করছে। তখন এইটাকে বলছেন ডিফিকেশন, এইটা আমরা আলোচনা করেছি গত ক্লাসে। ডিফিকেশন, সেটা বলছে দ্যাট ডি, বেদান্ত কি উপদেশ দেয়? বলছেন ডিফিকেশন, এইটা বলেছে দেখুন, কোনখানে বলেছে, ইংরেজিতে 162 পৃষ্ঠা। দেখুন, সিক্স টু টিজ দ্যাট 162 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ, শেষ প্যারাগ্রাফ, হিয়ার আই ক্যান অনলি লে বিফোর ইউ দ্য বেদান্ত, বেদান্ত কি শিক্ষা দিতে চাইছে। দেখুন, স্বামীজির রচনাবলী পড়ে আপনি একটা চুম্বক পাচ্ছেন যে বেদান্ত কি শিক্ষা দিতে চায়। যদি এক কথায় বলতে চান, স্বামী বলতেন বেদান্ত টু টিচ দ্যাট, দ্যাট ইজ দ্য ডিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড। ডিফিকেশনটা কি? ডিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড বলছেন দি অ্যাক্ট অফ মেকিং, কি অ্যাক্ট অফ মেকিং সামওয়ান, কোন ব্যক্তিকে, বা সামথিং কোন বস্তুকে, ইনটু গড, অর
act of treating someone or something as if they are divine. কোন বস্তুকে বলছে আমরা তাকে একদম সাক্ষাৎ ভগবত ভাবে আমরা তাকে পূজা। এই দেখো, চলুন, এই যে শ্যামপুকুর বাটিতে ওই ডাক্তার আছে, তার কি বলছে, আমরা তো একে সাক্ষাৎ ভগবান বলি, মানুষ হিসাবে দেখতে, বলছি এই তো সাক্ষাৎ ভগবান, দেহধারী ভগবান। বলছে এর মানে তাহলে ডিইফিকেশনটা কি? বলছে তুমি, এই জন্য দেখুন বলে গুরুতে মনুষ্য বুদ্ধি করতে নাই, এইগুলোর অর্থ দেয়। গুরু সে মনুষ্য, মনুষ্য মানেই তার রোগ জ্বালা হেনা তেনা আছে। তো তো ওই কি বলছেন তাহলে ডিইফিকেশন, তাহলে কি তাকে ডিভিনিটি, সে হি ইজ ভগবান ইটসেলফ, কোন বস্তুকে কোন কিছুতে আর ডিভাইন। তো আমরা যেমন ঠাকুরকে এই নম করো, একটা বাচ্চা ছেলে ঠাকুরকে নম করো, নম করো, তখন আমরা কিন্তু কে ছবি হিসাবে দেখছি না, সাক্ষাৎ ভগবান এখানে আছেন, সাক্ষাৎ ভগবান। ওই যে স্বামীজি সেই রাজার বললো না, এই যে ছবিতে থুতু ফেলো, কিন্তু তারা বলছে থুতু ফেলতে পারবে না, কারণ তারা সাক্ষাৎ রাজাকেই দেখতে পাচ্ছে। তো এইরা কেটা বলছে, কোন বস্তুকে কোন ব্যক্তিকে এই কি অ্যাক্ট অফ মেকিং গড অর অ্যাক্ট অফ ট্রিটিং অ্যাজ এ ডিভিনিটি। তো তাহলে এর এসেন্সটা কি, একদম সারাংশটা কি? ডিফিকেশন হলো একটা ফর্ম অফ ওয়ারশিপ আর আইডিয়ালাইজেশন, কোন মানুষ বা বস্তুতে দেবত্বর আরোপণ, আরোপণ করা, ও তাকে দেবতা বা ঈশ্বর বলে মেনে নেওয়া, ঈশ্বর বলে, সেটা বলছে ডিফিকেশন। ডিফিকেশন এই দেখো, ডি এই এখানটায় এই ডিফিকেশনের কথা বলছে। এই যে আমরা আহ বেদান্ত শিক্ষা দেয় জগৎকে ব্রহ্মভাবে, মানে ডিভিনিটি, যে ব্রহ্মভাবে দর্শন করতে। এখন এইটা ব্যাখ্যা করছেন স্বামীজি পরের প্যারাগ্রাফে, 151 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ। বেদান্ত তাহলে বলছেন কি, বেদান্ত শিক্ষা দেয় জগৎকে ব্রহ্মভাবে দর্শন করতে। এখন প্রথমে আমরা জগতে তাহলে ব্রহ্মভাবে দর্শন করার জন্য স্টেপ গুলো কি? স্টেপ গুলো হলো, প্রথমে আমরা জগতে এই দেবত্ব, ঈশ্বরত্ব, ব্রহ্মত্ব আরোপ করি। কেননা আরোপ কেন করি? আমরা জগৎকে জগৎ দেখতে পাচ্ছি, তখন বলছি না, ভগবান এই তো সাক্ষাৎ ভগবান, এই নম করো, ঠাকুরকে নম করো, বৃক্ষ দেবতা, নদী দেবতা, গঙ্গা দেবী। দেখুন, আমরা গঙ্গাতে নেমে জল স্পর্শ করছি, তার মানে কি আর আরোপ করছি না? একদিকে জল, অন্যদিকে বলছি গঙ্গা দেবী, মা, মা গঙ্গা। তার মানে কি আমরা এখন আরোপ করছি, আরোপ করছি। তাহলে আরোপ করলে কি, বলছি আরোপ করলেই ভাব পাল্টে যাবে ধীরে ধীরে। সেই আরোপটা মানে আজকে আমি ইমাজিন করছি, ইমাজিনেশন করে পরে সেটা কি আমার রিয়েলাইজেশন হবে। দেখুন, আমরা কি বলছি, হৃদয় কমল মধ্যে রাজিত, ঠাকুর এখানটায় আছেন, একদম চিন্ময় মূর্তি। আমি ঠাকুরের মূর্তি বারবার আনার চেষ্টা করছি, যে চিন্ময়, এটা কোনো মনুষ্য মূর্তি নয়, চিন্ময় মূর্তি, চৈতন্য ঘন মূর্তি। বারবার বলছি চৈতন্য, একদম বলছে না, জীবন্ত ভাববে, তার সঙ্গে কথা বলবে। আরোপ করছি কি না? আপনি যদি যুক্তি দেন, কই মহারাজ কথা টথা বলছে না, কিন্তু আমি আরোপ করছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই আরোপ করতে 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 একসময় কি হবে, ইষ্ট দেবতার সঙ্গে কথা বলা যায়। এইটাই তো ভারতবর্ষের যত আধ্যাত্মিক ইতিহাস। বলছে তার সঙ্গে কথা বলা যায়, তার সব শোনা যায়। বলছে তাকে দেখেছি, মা কালীর সঙ্গে ঠাকুর কথা বলতেন, মা কালী নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন। দেখুন, প্রথমে ঠাকুর কিন্তু বলছে, মা তুই পাথর না তুমি সত্যি আছো, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? তাহলে কি করছেন দেখুন, ঠাকুর পুরোটা দেখাচ্ছে যে না, এ কোথায়, মৃন্ময়ী কোথায়, চিন্ময়ী গো, চিন্ময়ী গো। তাহলে আরো করতে 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 কি হবে এক সময়, কারণ দ্যাট ইজ বেসড অন রিয়ালাইজেশন। এই যে ইমাজিনেশনটা, ইমাজিনেশনটা, তাহলে আমরা প্রথমে ইমাজিন করি, তারপর রিয়ালাইজেশন। কিন্তু এই ইমাজিনেশনটা কি ফলস ইমাজিনেশন? বলছে না, এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করুন। একটা আছে কি ফলস ইমাজিনেশন, আপনি মনে করলেন, হ্যাঁ, আমাকে এসে না ঠাকুর তুলেছে, তো ঠাকুর তুলে বলছে তুই এইটা কর। আরে সেই ইমাজিনেশনটা ঠিক কিনা সেটা কে জানে?
সেই স্বপ্নটা ঠিক কিনা সেটা কে জানে। তো সেজন্য বলছেন যে ইমাজিনেশন শুড বি বেসড অন ঋষিজ রিয়েলাইজেশন। তখন স্বামীজি বলছেন তাহলে ব্রহ্মভাবে আমি প্রথম এটা আরোপ করছি, তারপর আমাদের অনুভব হবে। কি অনুভব হবে? যে ব্রহ্ম ছাড়া, ভগবান ছাড়া, ব্রহ্ম ছাড়া জগতে কিছু নাই, এক ভগবানই আছে। এখন স্বামীজি তারপরে বলছেন, যখন আমরা বেদান্তের দার্শনিক অংশের আলোচনা করব, তখন আমরা এই তত্ত্ব আরো ভালোভাবে বুঝবো। কি বুঝবো? মানে একমাত্র ব্রহ্ম বস্তুই আছে। ঋষি বলবেন একমাত্র আসলে ব্রহ্ম ভগবানই আছে, যেটা আমরা ওই আগের বার আলোচনা করেছি। ঘটিটা ব্রহ্ম, বাটিটা ব্রহ্ম, নরেন্দ্রের কিন্তু মোটেও পছন্দ হয়নি। আমরা দেখছি ঘটি বাটি, আপনি সামনে টেবিল চেয়ার সব দেখছেন, আমাদের উপর হচ্ছে না। তাহলে কি? কিন্তু ঋষির অনুভব কোথায়? ঘটি বাটি নাই, এক ব্রহ্ম বস্তুই আছে। ব্রহ্ম সর্বম ব্রহ্মময়ম জগৎ। তাহলে কি? স্বামীজি বলছেন দি বেদান্ত ডাজ নট ইন রিয়ালিটি ডিনাউন্স দি ওয়ার্ল্ড। বেদান্ত প্রকৃতপক্ষে জগৎকে একেবারে উড়িয়ে দেয় না, উড়িয়ে দিতে চায় না, জগৎকে নিন্দা করে না, অভিশাপ দেয় না, বা দোষ দেয় না। দোষ দেয় না, উড়িয়ে দেয় না, দোষ দেয় না। এখন একটা জিনিস আবার বুঝুন, কন্ট্রাডিকশন। আচ্ছা, তাহলে জগৎকে ব্রহ্মভাবে দেখবো, ভালো করে বোঝা, কন্ট্রাডিকশন বোঝার চেষ্টা করুন, চট করে পড়ে বোঝা যায় না। অথচ এই বেদান্তেই হাইয়েস্ট ত্যাগের কথা বলা আছে কিনা? সর্বত্র বলছে ত্যাগাত শান্তি অনন্তরম, ত্যাগ ত্যাগ ত্যাগ, ত্যাগে নৈক অমৃতত্ব মানসু। আমরা বেদান্তেই পড়ছি, বুঝতে পারছেন কিনা? একদিকে বেদান্তে হাইয়েস্ট ত্যাগের কথা বলেছে, অন্যদিকে বলছে ব্রহ্মকে এতে, জগৎকে তুমি ব্রহ্মভাবে দর্শন করো, এটাকে ত্যাগ করার দরকার নাই, তুমি কোথায় যাবে? এই কন্ট্রাডিকশন স্বামীজি সলভ করছেন। এই দেখুন এখন বলছে, দেখুন, বেদান্ত প্রকৃতপক্ষে জগৎকে একেবারে উড়াইয়া দিতে চায় না। বেদান্ত, বেদান্তে যেমন চূড়ান্ত বৈরাগ্যের উপদেশ আছে, যে বেদান্তে চূড়ান্ত বৈরাগ্যের উপদেশ আছে, যে জগৎটা কিচ্ছু নয়, অসার, একদম এ জগতে কিছু নেই, আমি এখান থেকে কিছু চাইছি না। ঠাকুর বলছেন, মা, আমি দেশলোক চাই না, লোকমান্য চাই না, আমি নাম যশ চাই না, আমি ধন চাই না, আমি দৌলত চাই না, মানে এই জগতের তথাকথিত মানে তীব্র বৈরাগ্যের কথা বলছি কিনা দেখুন, চূড়ান্ত বৈরাগ্যের উপদেশ। ঠাকুরের জীবন দেখুন, ভালো করে বুঝতে পারবেন যে বেদান্তে যে চূড়ান্ত বৈরাগ্যের উপদেশ, শ্রী রামকৃষ্ণ ইজ আ লিভিং কমেন্ট্রি অফ চূড়ান্ত ত্যাগ বৈরাগ্য। তাই ঠিকই আছে উপদেশ, তেমন আর বলছে এইরকম চূড়ান্ত ত্যাগ বৈরাগ্যের উপদেশ আর কোথাও নাই। এখন দেখুন, কিন্তু ওই বৈরাগ্যের অর্থ কি? আত্মহত্যা নয়। হ্যাঁ, তাহলে ওই বৈরাগ্যের অর্থ যদি জগৎকে একদম নিন্দা করছে, নচ্ছার করছে, ই করছে, বলছে না, এই বৈরাগ্যের ঠাকুর ঠাকুর বলছে, মা, আমাকে রসে বসে রাখিস। দেখো, আমি মায়ের নাম করি বলে এই একদিন কে ভালো ভালো খাবার মিষ্টি নিয়ে আসছে, আর ঠাকুর খাচ্ছেন, বলছে দেখো, আমি মায়ের নাম করি বলে আমার সব জুটিয়ে দেন। আমি বললাম, মথুর বাবুকে জুটিয়ে দিয়েছে। দেখো কি, একদিকে বলছেন তাহলে বৈরাগ্যের অর্থ আত্মহত্যা নয়, নিজেকে শুকাইয়া ফেলা নয়, মানে একদম জগৎ কিছু না, খাবো না, একদম খিচিমিচি দিয়ে বলছে কোনো খাবো না, এই এটা খাবো না, ওটা খাবো না, এই একদম পুরো উপোস করে থাকবো, পুরো এক পায়ে দাঁড়িয়ে সূর্যের দিকে হাজার, বলছে না, বেদান্ত সেই উপদেশ দিচ্ছে না। এটা খুব সিক্রেট জিনিস বলছেন। তাহলে বৈরাগ্যের অর্থ কি? বলছেন আত্মহত্যা নয়, নিজেকে শুকাইয়ে ফেলা নয়। এই কথাগুলো স্বামীজি কেন বলছেন? কারণ হলো ওই আবার আগেরটার সঙ্গে মিলান। যদি আপনি সারফেস লেভেলে এই জগৎকে ত্যাগ করিতে হইবে, ওই যে আগে বলছে না, সত্যকে পেতে হলে মিথ্যা ত্যাগ করতে হবে, যে জীবনকে পেতে হলে মৃত্যু ত্যাগ করতে হবে, আর সংসার ত্যাগ করতে হবে সত্যটাকে পেতে হলে, তখন তখন বলছে তাহলে তো আমার এই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, এইটাই তো আমার জীবন, পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জীবন, এটাকে ত্যাগ করতে হবে মানে আত্মহত্যা করতে হবে। তখন সারফেস লেভেলে এর অর্থ হচ্ছে আত্মহত্যা। স্বামীজি বলছেন এটার অর্থ আত্মহত্যা নয়। এই দেখো, মানে ঋষিরা যে বেদান্তে যে চূড়ান্ত বৈরাগ্যের উপদেশ আছে, তার অর্থ
আত্মহত্যা নয়। এই যে নূতন ডেফিনেশন দিচ্ছে। ত্যাগের কথা বেদান্ত বলছে, কিন্তু আত্মহত্যার কথা বলেনি। এই দেখুন, বৈরাগ্যের অর্থ আত্মহত্যা নহে, নিজেকে শুকাইয়া ফেলা নহে। মা আমাকে রসে বসে রাখিস, শুটকু সাধ করিস, নিজেকে শুকাইয়া ফেলা নয়। বেদান্তে বৈরাগ্যের অর্থ কি দেখুন, একটা অর্থ বললেন আত্মহত্যা নয়, নিজেকে শুকাইয়া ফেলা নয়। সেকেন্ড অর্থ কি বলছে? সেকেন্ড, বৈরাগ্যের অর্থ জগতের ব্রহ্মভাব। বুঝতে পারছেন? তাহলে কি স্বামীজি বলছেন, তাহলে দি হোয়াট ইজ দ্য মিনিং অফ রিনাউন্সিয়েশন ইন বেদান্ত? বেদান্তের ত্যাগ বৈরাগ্যের অর্থ কি? ইট ইজ নট, ইংরেজিতে বলছেন, ইট ইজ নট ড্রাই সুইসাইডাল অ্যাডভাইস। ড্রাই সুইসাইডাল অ্যাডভাইস নয়। ইট ইজ রিয়েলি মিনস, বলছেন এ প্রকৃত অর্থ, ডিফিকেশন অফ দা ওয়ার্ড, জগতের ব্রহ্মভাব। ইট ইজ টু গিভ আপ। তাহলে এই দেখুন, গিভ আপ কি? ওই যে ত্যাগের অর্থ বলছেন, ত্যাগ বলতে আমরা বৈরাগ্য, কিছু কিছু ত্যাগ করা বোঝাই তো গিভ আপ। এই দেখুন, ইট ইজ টু গিভ আপ দি অর্ডিনারি ভিউ অফ দি ওয়ার্ল্ড। ব্যাখ্যা করলে এইরকম দাঁড়াবে, ইট ইজ টু গিভ আপ partial view of the world. It is to give up mistaken view of the world, to give up wrong reading of the world. দেখো, খুব সুন্দর বলছে স্বামীজি, একটা শব্দ ইউজ করেছেন, ইট ইজ টু গিভ আপ। এই দেখো, এখানটায় বলছেন, এই যে এই পেজ নাম্বার 163, সেকেন্ড প্যারাগ্রাফের মিডলে আছে গিভ, এখানটায় আছে হোয়াট ইজ মেন্ট, ইউ ক্যান না, হ্যাঁ, বাট রিয়েলি সিইং গড ইন এভরিথিং। এই যে হ্যাঁ, ইউ হ্যাভ টু কভার এভরিথিং উইথ দ্য লর্ড। না, এখানটা না, ফার্স্ট প্যারাগ্রাফে দেখুন, বাট অ্যাট দি সেম টাইম ড্রাই সুইসাইডাল অ্যাডভাইস ইজ নট ইন্টেন্ডেড, ইট রিয়েলি মিনস রিভিকেশন অফ দ্য ওয়ার্ল্ড, গিভিং আপ দ্য ওয়ার্ল্ড। এই যে 163 পৃষ্ঠার একদম ফোর্থ লাইন, 163 পৃষ্ঠার ফোর্থ লাইনে মিনিং কি বলছেন, বৈরাগ্যের অর্থ কি? ইট ইজ টু গিভিং আপ দি ওয়ার্ল্ড অ্যাজ উই থিঙ্ক অফ ইট। মানে সারফেস লেভেলে আমরা জগৎ বলতে যেটা বুঝি, আমাদের যেটা ভুল জ্ঞান, সেইটাকে ত্যাগ করতে বলছেন। অ্যাজ উই নো ইট, অ্যাজ ইট অ্যাপিয়ার্স টু আস, অ্যান্ড টু নো হোয়াট ইট রিয়েল। কিন্তু কি জগৎটা কি প্রকৃতপক্ষে, এইটাকে জানতে বলছে। টু নো হোয়াট রিয়ালি ইট ইজ। এই যে আমাদের সামনে যে একটা শক্ত জগৎ, এটা প্রকৃতপক্ষে কি, এইটা সঙ্গে সঙ্গে এই শক্ত জগৎ মানেটা কি, চলুন স্বামীজির কাছে, স্বামীজির জীবনীতে চলুন। ওই যে ঠাকুর যখন স্পর্শ করে দিল, গেল না রাস্তা পথ ঘাট, তারপর ওই হেদুয়াতে, হেদুয়াতে গিয়ে সেখানে সেই লোহার রেলিং এর স্বামীজি মাথা ঠুকছে, বলছে এটা লোহার রেলিং না সত্যি ভগবান। মানে আমাদের কাছে শক্ত যে জগৎটা, এটা সত্যি কি এটা? তার স্বামীজির অভিজ্ঞতা হলো না, যে এই এক তাহলে ঋষিরা যা বলেছে এটা সত্য। তো তাহলে তাহলে কি বৈরাগ্যের অর্থ কি? ইট ইজ টু গিভ আপ অর্ডিনারি ভিউ, সাধারণ যে আমাদের জগতের ভাব, সেটা কিন্তু ভ্রান্ত ভাব, ভুল ভাব ত্যাগ করতে বলছে। এটা গিভ আপ পার্শিয়াল ভিউ, আংশিক যে আমাদের ধারণা, যে ধারণাটা ফুল ধারণা নয়, কমপ্লিট ধারণা নয় জগৎ সম্পর্কে, সেটা ত্যাগ করতে বলছে। গিভ আপ দ্য মিস্টেকেন ভিউ, আমাদের ভ্রান্ত ভাব ত্যাগ করতে বলছে। গিভ আপ রং রিডিং, ভুল রিডিংটা আমরা নিচ্ছি, সেটা ত্যাগ করতে। আমি আর উদাহরণ দ্বারা বোঝাচ্ছি। আপনারা যারা স্কুল কলেজে এক্সপেরিমেন্ট করেছেন না, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট, ওই গ্র্যাভিটেশনে জি এর মান 980 সেন্টিমিটার পার স্কয়ার, এটা আছে না, অনেক ধরনের এক্সপেরিমেন্টে আপনি না, ও রিডিং বলছেন আবার নাও, আবার রিডিং বলছে না আবার না, ওটা সব রং রিডিং গুলো এক্সচেঞ্জ করে বারবার করে 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 কারেক্ট রিডিং দিতে হবে। আপনি যখন যে কোনো জিনিস কেনেন, যে কোনো থার্মোমিটার রিডিং নিচ্ছেন, বলছে কাত করে দেখো না, প্যারালাল এরল বলে, ঠিকভাবে ভুল রিডিং নিচ্ছ, ভুল রিডিং হবে না, ঠিকভাবে নাও। আপনি গালিগালাজ দিচ্ছেন, এই তুই রিডিংটা ঠিক হয়নি, যে কোনো একটা জায়গা মাপছেন, তার মানে কি
ভুল রিডিংটা আমরা সবসময় ত্যাগ। আপনি একটা ঘড়ি দেখছেন, তেরছা ভাবে দেখছেন, আপনার ই হয়ে যাচ্ছে। এই জন্য আজকাল অলিম্পিকে দেখুন, সেকেন্ড সেকেন্ড সব একসঙ্গে ই করছে, ঠিক ঠিক কারেক্ট রিডিং যাতে আসে। ভুল রিডিং হলেই হার জেতা তার মধ্যে এসে যাচ্ছে। একজন রং রিডিং নেওয়ার জন্য সে হেরে যাচ্ছে। তো এখন তাহলে কারেক্ট রিডিং এটার কথা বলছেন যে পার্শিয়াল ভিউ। আপনি যদি এই দেখুন পার্শিয়াল ভিউর উদাহরণ দিচ্ছি। পার্শিয়াল ভিউর উদাহরণ কি? পার্শিয়াল ভিউর উদাহরণ হলো, আমাদের তিনটে অবস্থা আছে মনুষ্য জীবনে: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। আপনি যদি জীবনটাকেই বলেন না শুধু জাগ্রত অবস্থাটাই জীবন, বলছে এটা পার্শিয়াল ভিউ তোমার, তুমি স্বপ্নটাকে নিলে না, সুষুপ্তিটাকে জীবন থেকে বাদ দিয়ে দিলে, সুষুপ্তিটাকে জীবন থেকে বাদ দিয়ে দিলে, তাহলে তো তোমার আপনার পার্শিয়াল রিডিং হয়ে গেল না। যে সময় জেগে আছেন সেইটাকে আপনি জীবন বলছেন, আর যখন ঘুমোচ্ছেন, স্বপ্ন দেখছেন, সুষুপ্তিতে যাচ্ছেন, তখন কি হলো? দেখুন তাহলে পার্শিয়াল রিডিং। আপনি যদি, তারপর বলছে এটা হলো রং রিডিং, পার্শিয়াল রিডিং, তাহলে মিসটেকেন ভিউ, ভুল রিডিং নিলে আমরা কাউকে বলি না এই ঠিক ঠিক ভাবে বলো। উম, একজনের আরেকজনের কানে লাগাচ্ছে, বলছে আপনি তো একতরফা শুনছেন, আপনি তো পুরোটা শুনলেন না। না শুনেই আপনি পুরোটা না শুনেই আপনি ডিসিশন দিচ্ছেন, মানে কি? আপনি ফুল পিকচার না পেয়ে ডিসিশন দিলেন, আপনার জাজমেন্ট ঠিক হলো না। তার মানে কি? পার্শিয়াল ভিউ। আপনাকে উভয় পক্ষ সেই জন্য শুনতে হবে। এইটা এখন স্বামীজি কি বল, অর্ডিনারি ভিউ অফ দ্য ওয়ার্ল্ড ত্যাগ করতে বলছে। অর্ডিনারি ভিউটা কি? আমরা এই জগৎটাকে দেখছি সারফেস লেভেলে, স্বামীজি সারফেস লেভেলে দেখছেন এটা রেলিং, কিন্তু ভিতরে গিয়ে দেখছেন এই ব্রহ্ম ছাড়া কিছু নয়। তাহলে আমাদের প্রথম প্রথম অভিজ্ঞতা কি? সারফেস লেভেলে জগৎটা অত্যন্ত দুঃখপূর্ণ, ঝামেলা, এসেটা সেটা। সারফেস লেভেলে এটা মনে হচ্ছে দুঃখপূর্ণ, এইটা সব এইসব জিনিস। কিন্তু বলছে এটাই কারেক্ট রিডিং নয়, এর ভিতরে আরো জিনিস আছে, আরো জিনিস আছে। তো তাহলে কি দাঁড়াচ্ছে? বেদান্ত জগৎকে একেবারে উড়িয়েও দেয় না, নিন্দা করে না, অভিশাপ দেয় না, অথচ বেদান্তে এই ত্যাগ বৈরাগ্যের উপদেশ আছে। তার অর্থ আত্মহত্যা নয়, জেগে সুখী বেলা নয়। যে অর্থ হলো এই বৈরাগ্যের অর্থ হলো জগতের ব্রহ্মভাব। অর্থাৎ আমরা জগৎকে যেভাবে দেখি, যেভাবে জানি, জগৎ যেভাবে আমাদের কাছে পরিণত হচ্ছে, তা ত্যাগ করো এবং জগতের প্রকৃত স্বরূপ অবগত হও। ভ্রান্ত ধারণা, ভুল ধারণা ত্যাগ করো, এটা জগৎকে ব্রহ্মভাবে দেখো। বস্তুত এটা ব্রহ্ম ছাড়া কিছুই নয়। এই কারণেই এখন আসছে কি, আমরা প্রাচীনতম উপনিষদ, উপনিষদ মানে উপনিষদে দেখতে পাই, বেদান্ত সম্বন্ধে লিখিত গ্রন্থে দেখতে পাই কি, ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ। এর এটা হলো প্রথম লাইন, স্বামীজি প্রথম লাইনের অর্থ করছেন। তাহলে প্রথম লাইন কি? আমরা এখন এটার মধ্যে প্রবেশ করছি। এতক্ষণ পরে আমরা এলাম ঈশোপনিষদের প্রথম মন্ত্রেতে এলাম। প্রথম মন্ত্রেতে এলাম ঈশোপনিষদের, কি বলছেন? জগত্যাম। জগত্যাম মানে কি? জগতে। জগৎ মানে জগতে, এই ব্রহ্মাণ্ডে। জগত্যাম মানে জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। যৎকিঞ্চ, যৎকিঞ্চ মানে যা কিছু, যৎকিঞ্চ। জগৎ, জগৎ মানে নিয়ত পরিবর্তনশীল, নিয়ত গতিশীল, বিকারী, পরিবর্তনশীল, অনিত্য যত কিছু জিনিস আছে, সেইটাকে বলছেন যৎকিঞ্চ জগৎ। যৎকিঞ্চ মানে যা কিছু, জগৎ মানে আমাদের নিয়ত পরিবর্তনশীল এই অনিত্য জিনিস যা আছে। ইদম সর্বম, ইদম সর্ব মানে এই সমস্তই। ঈশা, তৃতীয়া। ঈশা মানে ঈশা মানে ঈশ্বরের দ্বারা, পরমেশ্বরের দ্বারা, এই আত্ম অভিন্ন নিয়ন্তা পরমেশ্বরের দ্বারা। বাস্যাম, বাস্যাম মানে আচ্ছাদনীয়, আবরণীয় বা ব্যাখ্য। এই হলো ঈশোপনিষদের প্রথম মন্ত্রের প্রথম লাইনের অর্থ। কি অর্থটা তাহলে কি দাঁড়াচ্ছে? ঈশা,
প্রথমে আছে ঈশা। ঈশা মানে ঈশ্বরের দ্বারা, মানে ভগবানের দ্বারা, মানে পরমেশ্বরের দ্বারা আচ্ছাদনীয়, মানে আচ্ছাদন করতে বলছেন। কি তাহলে ঈশ ধাতুর অর্থ কি, আমরা একটু মন্ত্রটাও এর মধ্যেও যাচ্ছি। ঈশ মানে কি? ঈশ মানে শাসন করা বা নিয়ন্ত্রণ করা। শাসন করা বা নিয়ন্ত্রণ করা, তার দ্বারা কি বলতে চাইছেন? তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন শাসনকর্তা, পালনকর্তা আছেন, যাকে আমরা ঈশ্বর বলি, যাকে ভগবান বলি। সেই ভগবানের দ্বারা এই জগতে যৎকিঞ্চ জগত্তম, এই নিয়ত পরিবর্তনশীল যা কিছু আছে সমস্ত কিছু আচ্ছাদনীয়, মানে বাস্যাম, আচ্ছাদনীয়। এ থেকে আমরা কি বুঝবো? এই হলো প্রথম লাইনের অর্থ। স্বামী যেখানটায় এইটা কোট করতে, যে লিখিত প্রথম পুস্তকে দেখতে পাই 151 পৃষ্ঠার একদম লাস্ট লাইন, লাস্ট টু লাইন দেখতে পাই, ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ, জগতে যা কিছু আছে তাহা ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইবে, আচ্ছাদিত করিতে হইবে। এখন দেখুন এর খুব গভীর অর্থ। এখন আমরা এই মন্ত্রটার অর্থ একটু গভীরে বোঝার চেষ্টা করছি, তারপরে আবার স্বামীজিতে ফিরে আসবো। স্বামীজিতে ফিরে আসবো, তাহলে কি এটার দ্বারা আমাদের কি বুঝবো, আমাদের কি করতে বলছেন? দেখুন, এটাকে বলে ক্রিটিক্যালি পড়া। ক্রিটিক্যালি মানে একটা আছে স্বামীজিকে পড়বো, ঋষিকে পড়বো ডেভোশনালি, অত্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে। আর একটা হলে ক্রিটিক্যালি, যুক্তি তর্ক দিয়ে বোঝা। এ থেকে আমরা কি বুঝবো? ঈশাবাস্যমিদম সর্বম, অর্থাৎ কিনা ঋষির অভিপ্রায় কি, ঋষি কি বলতে চাইছেন, আমাকে কি করতে হবে। মোদ্দা কথাটা আপনি বলেন মহারাজ, আমাদের কি করতে বলছে, আমাদের কি বলতে বলছে, আমাদের অর্থাৎ কিনা আমাদের কি করতে বলছে, এর আরো অর্থ কি, মানে আমাদের মনের মধ্যে কি ভাব জাগাতে বলছে। দেখুন, আমার সবসময় এগুলো পড়ার সময় নিজের জীবনের সঙ্গে রিলেট করতে হবে। এই একটা ঋষির মন্ত্র স্বামীজি ব্যাখ্যা করছে, ব্যাখ্যা করার পরে ব্যাখ্যার অর্থ একটা পেলাম। এখন এর অভিপ্রায়টা কি, ঋষি আমাকে কি বলতে বলছেন, মানে বলছেন, বলছে কি ভাব জাগিয়ে রাখতে বলছেন, বলতে চাইছে বর্তমানে আমি কিরকম, আমি একজন, অনেকগুলো এর অর্থ, আমি একজন মানুষ। মানুষ কি, তার অহংকার আছে, বলছে তুমি একজন অহংকারী জীব, যা ইচ্ছা তাই করবে নাকি, তুমি যা ইচ্ছা তাই করবে? মোটেও না। তুমি তাই করবে? ভুল তোমার ধারণা, জগতে একজন শাসনকর্তা আছে, জগতে ভগবান বলে একজন আছেন, দুনিয়ার কি কোনো ঈশ্বর নাই? তুমি যা ইচ্ছা তাই করবে? ভুল তোমার ধারণা। বলছে একজন যেন অহংকারী মানুষকে বলছে, বলছে তুমি অহংকারী হয়ে তুমি যা ইচ্ছা তাই করবে, এটা বলছে তুমি জগতে কি কোনো ঈশ্বর নাই, তুমি যা ইচ্ছা তাই করবে? ভুল তোমার ধারণা, জগতে একজন ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন। দ্বিতীয় আর একটা অর্থ কি হতে পারে, আর একটা অর্থ হলো আর একজন ভালো মানুষ, সে জগতের উপকার করতে চায়। বলছে একজন দুনিয়ার ভালো করতে চায়, জগৎকে খুব উপকার করতে চায়, অনেক কিছু করতে চায়, কিন্তু কিভাবে? আমি উপকার করব, আমি ভালো করব। তাহলে অন্য আরেকজন যেন উত্তর দিচ্ছে, আরে উপকার, বলছে জগতের কল্যাণ একমাত্র ভগবানই করতে পারেন, মহাপুরুষরা করতে পারেন, যাদের জ্ঞান হয়েছে তারা জানেন কিসে লোকের ঠিক ঠিক মঙ্গল হয়। তুমি একজন অহংকারী জীব, তুমি কি ভালো করবে দুনিয়ার? এই দুনিয়ায় কি কোনো ঈশ্বর নাই? তাকে বাদ দিয়ে তুমি ভালো করবে? এটা সম্ভব? তার মানে এই দুনিয়ায় কি কোনো ঈশ্বর নেই, মানে দুনিয়া একজন ঈশ্বর আছে, তুমি তাকে যদি সেবা বুদ্ধিতে করো তখন তোমার এটা কাজে আসবে। জগৎ তার, ঠাকুর বলছেন জগৎ তার, ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। তুমি কি করতে পারো? তুমি সেবা করতে পারো। তুমি যদি অহংকার বশত বলো আমি জগতের কল্যাণ করব, ভালো করব, বলছি তুমি কে হে বাপু, কীটাণু কীট, তুই কিসের দয়া করবি? শিব জ্ঞানে জীব সেবা। তাহলে ঈশাদ আমরা কি ভাবটা আমাদের জাগিয়ে রাখতে যাচ্ছে, বলছে যদি অহংকারী হই, বলছে যা ইচ্ছা তাই করতে পারবে না, ভগবানের একটা, ভগবান বলে একজন তিনি শাসনকর্তা আছেন। আর যদি আমি একজন মোটামুটি ভালো মানুষ হই, অহংকার বশত আবার বলি জগৎকে উপকার করব, সেখানেও অর্থ কি দাঁড়াবে? আরে দেখো, ভগবান বলে একজন আছেন, তাকে ধরে যদি করো
তাকে সেবা বুদ্ধিতে যদি করো তখন এটা তোমার কাজে লাগবে। কাজেই ঈশ ধাতু, ঈশ ধাতুর দ্বারা ঈশ্বর, এই ভাবটাকে মনে মনে জাগিয়ে রাখতে বলছে। এই যে জগৎটা দেখছি এক্ষুনি, ও আচ্ছা আচ্ছা, তাহলে ভগবান বলে বস্তু আছে তাই না, ভগবান আছে তাই না, ও আমি ভাবছিলাম ভগবান নাই। দেখুন ঠাকুর বলছেন মাইরি বলছি, পাপান্ত দিব্যি বলছি ভগবান আছে। এই বলে এরা বলে ভগবান নাই, বাবু নামছেন সিঁড়ি দিয়ে, এই কি হলো কি হলো, ধর ধর, এই ধর কি হলো, এই তো ঘুরেছে, ডাক্তার ডাক, চলে গেলে। বলছে এরা আবার বলছে ঈশ্বর নাই। বলছে ঘুমিয়ে থাকলে কুকুরে পেচ্ছাপ করে দিলে টের পায় না, আর এই এ বলছে ভগবান নাই। এই তো মানুষের অবস্থা। দেখুন মিলছে কিনা, মানে বলতে চাইছেন ভগবান বস্তু। তাহলে এদের শিক্ষা কি পাচ্ছি, আমি যত ভগবানকে দেখছি না, আমার উপলব্ধি হয়নি, ঋষির অনুভব বলছে ঈশা, এই জগতে ঈশ্বর আছেন। তার দ্বারা আমার সামনে ঈশ্বর, পিছনে ঈশ্বর, ডানে ঈশ্বর। মুন্ডক উপনিষদ বলে একটা উপনিষদ, ব্রহ্মই বেদম ইদম সর্বম সহস্তাৎ বলছেন, পুরস্তাৎ, তা সে দক্ষিণে, সে উত্তরে, ছান্দোক্য উপনিষদেও আছে, সে পূর্বে, সে পশ্চিমে, সে উত্তরে, সব দিকে বলছে একই, ব্রহ্মই বেদম ইদম সর্বম, সমস্ত কিছু ব্রহ্মময়, ব্রহ্মময়ম জগৎ, ব্রহ্মময়ম জগৎ। তাহারে ঋষি প্রথমেই কি আমাদের শেখাচ্ছেন, দেখো, এই জন্য নরেন ঠাকুরকে বলছে, নরেন ঠাকুর কি বলছে, আমি কালী টালি মানি না, ওসব আমি জানি না। বলছে উনি এখনো কালীঘরে যান। বলছে নরেন আমাকে ঠুকছে, উনি এখনো কালীঘরে যান, আমি কালী। শ্রীরামকৃষ্ণ বলছে আচ্ছা ঠিক আছে, তো কালী মানিস না, ঠিক আছে, ঈশ্বর বলে একজন আছে তুই মানিস কিনা। নরেন বলছে হ্যাঁ। বলছে কি 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 করে। বলছে এই জগৎ আছে, দুনিয়া আছে, তো তার একজন পরিচালক আছে, নিয়ন্তা আছে, নিয়ন্তা আছে। বলছে অবশ্যই একজন নিয়ন্তা আছে। দেখুন এটা কি করে বুঝলাম, ওই যে নরেনের প্রথমে তো ব্রাহ্ম ভাব কি, সগুণ নিরাকার, সগুণ নিরাকার, একজন সৃষ্টিকর্তা ঈশ্বর আছেন, তিনি জগৎকে সৃষ্টি করেছেন, তিনি পালন করছেন, স্থিতি পালন নিয়ন্ত্রণ করছেন সব, আর তিনি আমার থেকে আলাদা। তাহলে নরেনকে যখন নরেন এসব মানবে না, তুই ঈশ্বর, ঈশ্বরকে মানিস কিনা, ঈশ্বর বলে একজন আছেন। বলছে হ্যাঁ ঈশ্বর মানে। তাহলে কি করে, বলছে এই জগৎ দেখছি তিনি সৃষ্টিকর্তা, ওই যে এটা কি, সগুণ নিরাকার ভাব, সগুণ ব্রাহ্ম ভাব, যে একজন ঈশ্বর আছেন। এখন এটার পজিটিভ দিক কি, যারা নরেনের পক্ষে এটা স্বাভাবিক, মানে একজন বিশ্বাসী মানুষের পক্ষেই এটা স্বাভাবিক কি, জগতে একজন ঈশ্বর আছেন। যেমন সৃষ্টি দেখলেই বোঝা যায় এর পিছনে একজন আছে। এই দেখুন, আপনি সৃষ্টি দেখলে মানে এই বিল্ডিংটাতে বসে, আপনারা বসে আছেন, এই বিল্ডিংটা দেখলেই বোঝা যায় এর পিছনে একজন প্ল্যান করেছেন, একজন কত লোকে কাজ করেছে। আপনারা এখন স্ক্রিনে দেখছেন, বুঝলেই বোঝা যায় এর পিছনে তাহলে কম্পিউটার আছে, একজন সেট করেছে। সৃষ্টি দেখলে বোঝা যায় এর পিছনে একজন। ঠাকুর এই উদাহরণ দিয়ে বলেছে, দুই উদাহরণ দিয়ে এলেন, এই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। ওই যে আমাদের কঠোপনিষদে আছে, পুরম একাদশ দ্বারা মজস্য বক্র চেতসা অনুষ্ঠায় না শোচতি বিমুক্তস্য বিমুচ্যতে। এই যে বলছে একটা শহর কি করে, উম, এখন আমাদের যে পাকিস্তান আক্রমণ করছে, আপনাদের এখানে কতগুলো পড়েছে, তার মানে পিছনে একজনে ওখানে লঞ্চিং প্যাড থেকে ওইগুলো পাঠাচ্ছে কিনা, বাইরে এসে আমরা এফেক্ট দেখছি, তার মানে ওখান থেকে পাঠাচ্ছে, পাঠাচ্ছে। এখান থেকে ইন্ডিয়াও যখন নটা টার্গেট করলো, তার মানে এখানে ওখানে গিয়ে ধ্বংস হলো, মানে পিছনে একজন আছে। সেই রকম এই জগৎ দেখলে বোধহয় পিছনে একজন আছেন। বর্তমান মন্ত্রেতে ঋষি তার অনুভব বলছে, এটা তো আমরা বলছি জগৎ দেখলে বোঝা যায়, আমরা অনুমান করছি, তার মানে বর্তমান মন্ত্রের ঋষি কি বলছেন, তার অনুভব বলছেন। ঠাকুর বলছে আমি আমার অনুভব বলছি, আমি দেখেছি। ঠাকুর যেমন বলছে কি বিচার করব, সাদা চোখে দেখছি তিনি সব হয়েছেন। এই দেখো আগেরটার সঙ্গে মিলান, ওই যে প্রথমে বললাম আরোপ করতে হবে, আরোপ করতে হবে যে জগতের ব্রহ্মভাব, যে জগৎ একমাত্র ঈশ্বর। তাহলে এখন ঠাকুর কি বলছেন, ঠাকুর তার অনুভব বলছেন। কি বলছেন, কি বিচার করব, সাদা চোখে দেখছি
তিনি সব হয়েছেন, এটা ঋষির অনুভব। সেই অনুভব বলছেন, ঈশা ভাষ্যম ইদম শর্মা, এই জগৎ ঈশ্বরের দ্বারাই পূর্ণ হয়ে আছে, এখন পূর্ণ হয়ে আছে। কিন্তু এই যে ঈশ্বরের দ্বারা পূর্ণ হয়েছে, এটা আমাদের একটা ঈশ্বর বিশ্বাসের প্রাথমিক ধারণা। ওই যে ব্রহ্ম, আত্মা, ঈশ্বর, কনটেক্সট, আমরা এগুলো আগে আগে আলোচনা করেছিলাম। ওই যে একজনের নাম হলো সুবোধ বাবু। সুবোধ বাবু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সে অফিসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বাড়িতে মায়ের কাছে সুবোধ হলো ছেলে, আর সে একটা ক্লাবের সেক্রেটারি, ওখানে সেক্রেটারি আসছেন। দেখো, ঠাকুর বলছে না, একই ব্রাহ্মণ, সে রাধুনী, সে ঠাকুর, সে পুরুষ, পাল্টে যায়। মা, ছেলের কাছে মা, সেই মাই হলো হেডমিস্ট্রেস, ওখানে গিয়ে ওই ম্যাডাম আসছেন। তার মানে কি, একই জিনিসের কনটেক্সটে নাম আলাদা। সেই রকম বলছেন যে এই যে ব্রহ্ম, আত্মা, ঈশ্বর, ওই একই জিনিস কনটেক্সটে আলাদা। আমরা যখন জগৎকে কে চালাচ্ছে, তখন নাম দিই ঈশ্বর বা পরমেশ্বর। জগতে বলছে আছেন একমাত্র ব্রহ্ম বস্তু, সেটা কি জানি। আর যখন আমাদের জীবের দিক দিয়ে থাকি, আমার মধ্যে কি এসেন্স, তাহলে কনটেক্সটের নাম আলাদা হয়ে যাচ্ছে, কনটেক্সটের নাম। তাহলে ব্রহ্ম, আত্মা, ঈশ্বর, তাহলে বোঝার জন্য, এই জগৎকে বোঝার জন্য প্রাথমিক কি, ও ভগবান, আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, মানে প্রাথমিক আমাদের কি ধারণা, জগৎ আছে, একজন ঈশ্বর আছে। বুঝতে পারছেন কিনা, এই জগৎ আছে, জগতের নিয়ন্তা একজন ঈশ্বর আছে, এইটা আমাদের, কারণ আমি ব্রহ্ম, আমি ঈশ্বর, এইটা প্রথমে আমাদের ধারণা আসে না। খুব, এই যে ঈশাবাসী উপনিষদটা না, ইন্টারেস্টিং। ঋষি শুরু করেছেন, বলছি দেখো তোমার মধ্যে কি ভাব আছে। একজন, আমি একজন ভারতীয়, ভগবানে বিশ্বাস আছে, ভগবান সৃষ্টি করেছে, ভগবানে নম করো। তার মানে কি, আমার প্রাথমিক ধারণা আমি, আমি ভগবান, এইটা আমার প্রাথমিক ধারণা নয়। আমার প্রাথমিক ধারণা কি, ঠাকুর যেমন বলছেন, জগৎ দেখলেই বোঝা একজন, এর পিছনে একজন আছে। প্রাথমিক ধারণা কি, ঈশ্বর বলে, পরমেশ্বর বলে একজন আছেন, তিনি জগৎ সৃষ্টি করেছেন। প্রাথমিক ধারণা দিয়ে শুরু করছে, প্রথমেই ব্রহ্ম ব্রহ্ম বলেননি, বলেননি। তাহলে জগতের শাসনকর্তা একজন ঈশ্বর আছেন, আমাদের মনে যে ভাব প্রাথমিকভাবে বিদ্যমান, ঋষি সেটা দিয়ে শুরু করছেন। দেখুন, আমাদের লেভেলে এসে শুরু করছেন, ঈশা বাস্যম, মানে ঈশ্বরের দ্বারা ঢেকে দাও, আচ্ছাদিত করো। এখন আরেকটু ভিতরে ক্রিটিক্যালি বোঝার চেষ্টা করব, আমাদের সময় প্রায় হয়ে এসছে। ক্রিটিক্যালি কি বোঝার চেষ্টা করব, ওই যে বললো আচ্ছাদনীয়, আমরা বলি এই এটাকে ঢেকে দাও, ঢেকে দিলে ভালো হয়। মানে ঋষি বললেন, ঈশ্বরের দ্বারা, ঈশা, ইদম জগৎ, যা কিছু আছে, জগত্তম জগত, ঈশা বাস্যাম, মানে আচ্ছাদনীয়, মানে আচ্ছাদন করো তুমি। এখন বলবেন, আচ্ছা জোর জবরদস্তি আচ্ছাদন করবো নাকি? আপনি একজনে বলছেন, আর একজন আপনার বিরুদ্ধে বলছে। আপনি বলছেন, আপনার উপনিষদ বলছে, স্বামীজি বলছেন, ঠাকুর বলছেন, সর্বত্রই ভগবান আছে। এটা তো আপনি তো জোর জবরদস্তি করতে, সর্বত্র ভগবান বলছেন, সর্বত্র ভগবানের দ্বারা আচ্ছাদন করতে হবে। তাহলে কি জোর জবরদস্তি এটাকে ঢাকতে হবে? বলে না না, ঋষি বলতে চাইছেন ঈশ্বরই আছেন, আর সর্বব্যাপী ভাবটা মনে এনো, সেটা কখন ভুলবে না, ভুলবে না। তার মানে কি, এইটাই বলছেন প্রথম, এর অর্থ কিভাবে বুঝতে হবে, বলছেন সর্বব্যাপী ঈশ্বর আছে বলছেন, ঠাকুর যেমন বলছে মায়েরই বলছি, বাপান্ত দিব্যি বলছি, ঋষি এইরকম বলছেন, ঈশা মানে সর্বব্যাপী পরমেশ্বর ভগবান আছেন, এই যে ভাবটা তুমি প্রথমে মনে জাগাও, এটা কখনো ভুলবে না, এটা কখনো ভুলবে না। কাদের বলছেন, এইটা যদি একজন ক্রুর, ধরুন কোনো সংস্কার নাই, সেই শিখে, তারা চট করে এটা বুঝতে পারবে না। কিন্তু একজন ভারতীয় ঈশ্বর বিশ্বাসী মানুষ, সে কিন্তু, আমাদের যাদের সংস্কার আছে, সে চট করে এটা মেনে নেবে, হ্যাঁ ভগবান আছেন বই। কিন্তু ক্রুড একজন মানুষ, যে এসব জানে না, সে কিন্তু এইভাবে চট করে মানবে না। স্থূল বুদ্ধি হলে ঈশ্বরের দ্বারা সব ঢেকে আছে, এটা সে মানবে না। কিন্তু একজন মানুষ যে ভারতীয় ভাবধারায় তৈরি, ঈশ্বরে বিশ্বাসী, সে করে এটা কি নেবে, ও এভাবে চিন্তা করবে, মানে আমাদের চিন্তা করা উচিত, সর্বদা এই ভাব মনে আনবে। তাহলে কনটেক্সট কি, আমাদের ঋষি কি বলছেন,
বলছে দেখো এই মনটা, এই ভাবটা মনে সব সময় জাগিয়ে রাখ। আমরা এখন ক্লাস করছি, ও ঈশ্বরের দ্বারাই সব পূর্ণ হয়ে আছে। আপনি বাড়ি যাবেন, বাসে উঠেছেন, কি ভাব জাগিয়ে রাখতে বলছে? ও ঈশ্বরের দ্বারাই জগৎ পূর্ণ হয়ে আছে, জগৎ ঢাকা আছে, আমার মধ্যে আছে, সামনে আছে। বলছে, এই ভাবটা তুমি কখনো ভুলো না। জগৎ কিন্তু ঈশ্বরের দ্বারা পূর্ণ হয়ে আছে। বলছে এইটা তুমি চিন্তা করো, এইটা চিন্তা করা উচিত, এই ভাবটা মনে আনবে। এইটা, এটার দ্বারা একজন ঈশ্বর বিশ্বাসী মানুষের চিন্তার প্রথম স্টেপ দেখাচ্ছেন ঋষি। এখন ঈশ্বরের দ্বারা ঢেকে দাও, তাহলে কি জোর করে আমি ঢাকছি? বলছে না, জোর নয়। এইটা এখন শঙ্করাচার্য এর যখন ভাষ্য লিখেছেন, খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণটা দিলে আপনাদের ডাউট ক্লিয়ার হবে। শঙ্করাচার্য বলছেন, সুন্দর উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। বলছে চন্দন, আপনাদের বাড়ির সবাই চন্দন দেখেছেন, পুজো আর্চা যারা করেন চন্দন বেটে ঠাকুরকে চন্দন ফোঁটা দিতে হবে, লাল চন্দন আর সাদা চন্দন। চন্দন যদি জলের মধ্যে অনেক দিন রাখেন, চন্দন যদি জলের মধ্যে, আপনার দুর্গন্ধ বেরো, দেখবেন আপনি। আজকে গিয়ে চন্দন আপনি জলের মধ্যে রাখুন, চন্দনে কি সুন্দর ফুরফুরে গন্ধ আসে। সেইটা যদি আপনি জলের মধ্যে রাখেন, দেখবেন দুর্গন্ধ আসছে কিছুদিন পরে। তা দুর্গন্ধ আসছে, দুর্গন্ধ বেরাচ্ছে, কিন্তু ওই চন্দনকে যদি আপনি ঘষেন, ঘষলেন, এই দুর্গন্ধ বেরোচ্ছে তো, এখন চন্দনকে বারবার ঘষছেন, ঘষতে ঘষতে দেখবেন ওখান থেকে সুগন্ধ বেরোচ্ছে। আপনি এক্সপেরিমেন্ট করে দেখবেন। শঙ্করাচার্য এই মন্ত্রের ভাষ্যতে এই সুন্দর উদাহরণ দিয়ে, এটা খুব সুন্দর উদাহরণ, এই উদাহরণটা এত ভালো উদাহরণ। মানেটা কি? তাহলে এই চন্দনের এই দুর্গন্ধটা কি নিজস্ব স্বভাব? আপনি বললেন না না, চন্দনের দুর্গন্ধটা নিজস্ব স্বভাব নয়। কিন্তু আজকে আপনি ওই জলের মধ্যে নিয়ে আসুন, আজকে আপনি দুর্গন্ধ পাচ্ছেন। আপনি 10 দিন চন্দনটা ওর মধ্যে রেখেছেন, আপনি আজকে দুর্গন্ধ পাচ্ছেন, আজকে দুর্গন্ধ পাচ্ছেন। কিন্তু ওই দুর্গন্ধটা কি চন্দনের স্বভাব? ওটা ওর ক্যারেক্টার? বলে না, ওই দুর্গন্ধটা ওর ক্যারেক্টার নয়। এখন কিন্তু আপনি দুর্গন্ধ পাচ্ছেন। তার মানে কি বলছেন? ঘ এখন আপনি ঘষুন চন্দনটাকে, ঘষার পরে তার স্বাভাবিক ন্যাচারাল যে সুগন্ধ, সেটা বেরোবে। এই হলো উদাহরণ। এই উদাহরণ এখন আপনি অ্যাপ্লাই করুন, খুব সুন্দর উদাহরণ। তাহলে ঈশ্বরের দ্বারা জগৎকে ঢেকে দাও মানে কি? মানে হলো স্বাভাবিকভাবেই ঈশ্বরের দ্বারা জগৎ ঢেকে আছে। ঈশ্বরের দ্বারা জগৎকে তুমি ঢাকো, আচ্ছাদনীয়। এর মানেটা কি? মানেটা হলো স্বাভাবিকভাবেই ঈশ্বরের দ্বারা জগৎ ঢাকা আছে, কিন্তু আজকে আমার বোধে সেটা নাই। আজকে আমি দুর্গন্ধ পাচ্ছি জগৎ থেকে। আপনি দুর্গন্ধ পাচ্ছেন কিনা? দুর্গন্ধ পাওয়া মানেটা কি? দুর্গন্ধ পাওয়া মানে আমি বহুত্ব দেখছি, দুর্গন্ধ পাওয়া মানে আমি অশুভ দেখছি, দুর্গন্ধ পাওয়া মানে আমি ভেদ দেখছি, দুর্গন্ধ পাওয়া মানে আমি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখছি। ঈশ্বরকে দেখছি না। ঈশ্বরই হলো সুগন্ধ, বাকি সব দুর্গন্ধ, আমি এখন দুর্গন্ধ পাচ্ছি। বুঝতে পারছেন কিনা? তাহলে জগতের এই বাইরের যে রূপ, সেটা হলো দুর্গন্ধ। বুঝতে পারছেন কিনা? জগতে যে এখন দেখছি, এটা হলো দুর্গন্ধ। অর্থাৎ কিনা জগৎটাকে সত্য বলে মনে হচ্ছে। এই এই জগৎ একটা শক্ত জগৎ, এটা, এখানে বলছে এইটাকে আমি এখন বলছে এই বাইরের রূপটাকে সত্য বলে মনে হচ্ছে, ভেদকে সত্য বলে মনে হচ্ছে, তফাৎ রাগ হিংসা দেশ এইগুলো। কিন্তু ঋষি কি বলছেন? প্রকৃতপক্ষে এক ঈশ্বরেই আছেন। তোমার বর্তমান বোধকে তুমি এখন শুদ্ধ করো। বলছে ওইটা, ওই যে চন্দনটাকে এখন ঘষতে বলছে, চন্দনকে যদি আপনি ঘষেন, তাহলে ওর স্বাভাবিক ন্যাচারাল সুগন্ধ বেরোবে। বেরোবে কিনা? এখন বলছে তোমার বোধটাকে একটু ঘষো তুমি। তোমার বোধটা তো একটা বকাটে বুদ্ধি। ঠাকুর এইটাকে, এই বুদ্ধিটাকে বলছে চিরে ভেজা বুদ্ধি। তুমি আর আমি, আমরা যে বুদ্ধি নিয়ে, বলছে এটা একটা বকাটে বুদ্ধি, চিরে ভেজা বুদ্ধি। তোমার বোধকে শুদ্ধ করো, একটু ঘষো, দেখবে ঈশ্বর রূপ সুগন্ধ বেরোচ্ছে। আর ঈশ্বর হলেন কি? সর্বব্যাপী। সেই ধারণা নিয়ে তুমি এখন চলো। বলছেন দেখবে, চলো, ভালো মন্দ সবকিছুতেই তিনি আছেন। কোথায় তিনি নেই? এক কণা ধুলিতেও
ঠাকুর বলছেন পূর্ণরূপে রয়েছেন, তিনি ছাড়া আর কি আছে? রাব ইউর আইস, স্বামীজি বলছেন, বলবেন এখানটায়, রাব ইউর আইস, ওপেন ইউর আইস অ্যান্ড সি গড ইন এভরিথিং, সি গড ইন এভরিথিং। তাহলে স্বামীজি এখন এই যে এখানটায় বলছেন না, এই দেখবেন পরে আমরা যখন পড়বো তখন এর অর্থ আপনি এই ভিত্তিতে ভালো বুঝতে পারবেন। তাহলে ঈশ্বরের দ্বারা ঢেকে দেওয়ার অর্থ কি? ঈশ্বর দ্বারা ঢেকে দেওয়ার অর্থ কি দাঁড়াচ্ছে? বোঝার তিনটে স্টেপ। 1 নম্বর, ঈশ্বর আছেন। ঈশ্বরের সর্বব্যাপী ভাবটা মনে জাগাও। তাহলে ঈশ্বরের দ্বারা ঢেকে দাও, এর প্রথমে ঈশ্বর আছে, ঈশা, ঈশ ধাতু। তাহলে এটার দ্বারা ঋষি কি বলতে চাইছেন? আরে ঈশ্বর আছেনই আছেন, পাপান্ত দিব্যি আছেন, আছেন। আর সেই ঈশ্বর কিরকম? সর্বব্যাপী। আর সেটার দ্বারা আমাকে কি বলতে চাইছেন? এই ভাবটা মনে জাগাও, কখনো ভাববে না ঈশ্বর নাই, ঈশ্বর আছেন, তিনি সর্বব্যাপী, এই ভাবটা তুমি মনে জাগাও। 1 নম্বর অর্থ। 2 নম্বর অর্থ কি? ঈশ্বর যে সর্বব্যাপী এই ভাবটা, এই ধারণাটা তুমি অনুভব করার, এইটা ধারণা করার, অনুভব করার চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। তুমি একজন বিশ্বাসী মানুষ, তুমি ভারতীয় সংস্কার সম্পন্ন মানুষ, তোমার ঈশ্বর বিশ্বাস আছে, কিন্তু এই সর্বব্যাপী ভাব ধারণা করে তুমি এটা অনুভব করার চেষ্টা করো। আর ঈশ্বরের সর্বব্যাপী ধাম অনুভব করার চেষ্টা করো, এটা হলো থার্ড। প্রথমে ধারণা করো, আর সেটা অনুভব করার চেষ্টা করো। 3টা স্টেপ হলো বোঝার। প্রথম স্টেপ হলো ঈশ্বর আছেন, ঈশ্বরের সর্বব্যাপী ভাবটা মনে জাগাও। দ্বিতীয় বলছে ঈশ্বরের সর্বব্যাপী ভাব ধারণা করার চেষ্টা। ধারণা করার চেষ্টার অর্থ কি? অর্থ হলো, ও আমি এখন বেলুর মঠে এলেই ঈশ্বর আছেন, জ্ঞান যোগের সময় ঈশ্বর আছেন, ব্রহ্ম আছেন। আর আপনি বাড়ি যখন যাবেন তখন ব্রহ্ম নাই, ঈশ্বর নাই। তাহলে ওইটা ধারণা, না বাড়িতেও আমার কাছেই ব্রহ্ম আছে, বাড়িতে আমার কাছেই ভগবান আছে, শ্রীরামকৃষ্ণদেব আমার মধ্যে আছেন, ভিতরে আছেন। তার মানে এই ভাবটা ধারণা করার চেষ্টা। আর তৃতীয় হলো ঈশ্বরের সর্বব্যাপী ভাব অনুভব করার চেষ্টা করা। তাহলে ইদম সর্বম যৎকিঞ্চ জগত্তাম জগত, বলছেন কি? তাহলে ঈশ্বরের সর্বব্যাপী, ঈশাবাস্য, ঈশাবাস্যমিদম, এখানটায় তাহলে এই দেখুন এখানটায় আছে 152 পৃষ্ঠা, 52 পৃষ্ঠা, সমুদয় জগৎকে ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইবে। জগতে যে অশুভ দুঃখ আছে, এখন এই আচ্ছাদন করার অর্থ কি? তাহার দিকে না চাহিয়া মিছামিছি সবই মঙ্গলময়, সবই সুখময়, বা সবই ভবিষ্যৎ মঙ্গলের জন্য, এইরূপ ভ্রান্ত সুখবাদ অবলম্বন করিয়া নহে, কিন্তু বাস্তবিক প্রত্যেক বস্তুর মধ্যে, প্রত্যেক বস্তুর ভিতর ঈশ্বর দর্শন করিয়া, মানে ঈশ্বর আছেন, তিনি সর্বব্যাপী, সেই ভাবটা মনে জাগাও, সেইটা ধারণা করার চেষ্টা করো, সেইটা অনুভব করার চেষ্টা করো। শুধু মিছিমিছি তাহলে থাকলে সবকিছুর মধ্যেই আছে। এক্ষুনি এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন। আপনি দুঃখে আছেন, আত্মীয় স্বজন কেউ মারা গেছে, আপনার কষ্ট হচ্ছে, অপারেশন হয়েছে, তাহলে ঈশ্বর কি নেই আপনার জন্য অপারেশন হয়েছে বলে? অবশ্যই ঈশ্বর আছে, তা নাহলে সেই ঈশ্বর তো সর্বব্যাপী নয়, অপারেশনের সময় ঈশ্বর নাই। আর যখন আমি ফুটবল খেলছি, ই করছি, তখন ঈশ্বর আছে। আমাদের এখন পাকিস্তান আক্রমণ করেছে, টেররিস্টটা মেরেছে, ভগবান আছেন কিনা? অবশ্যই আছেন। এখন ওরা আক্রমণ করছে, অবশ্যই আছেন। যে কোনো মুহূর্তে বলছে ঈশ্বর কিন্তু সদা সর্বদাই আছে, সবকিছুরই বলছে, সব সময়তেই এইটা আছে, এই ভাব জাগাতে বলছে। এখন খুব সুন্দর মন্ত্র এই, এরপরে বলছেন ইদম, তাহলে ঈশ্বরের দ্বারা আচ্ছাদন করব কি? ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগত, ঈশ্বরের দ্বারা ঢাকবো, কি ঢাকবো, যে ঈশ্বরের দ্বারা কি ঢাকবো, এই প্রশ্ন যদি করেন, সেইটা বলেছে ইদম, মানে প্রথমে তো ঈশ্বরের ভাব জাগাতে বললেন, মনের মধ্যে ধারণা করতে বললেন। আর সেই ঈশ্বর কোথায় আছেন? সর্বব্যাপী, সর্বত্র আছেন। আর ঢেকে দাও, বাস্যাম, ঢেকে দাও।
ইদম সর্বম। এই ইদমটা কি? ইদম হলো খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি আমরা জীবনে বুঝি, যেটা একটু আগে বললাম, আমরা এক একটা ধরে ধরে প্রত্যেকটার গভীরে যাওয়ার চেষ্টা করি। বলছি এই ইদমের অর্থ যদি আমরা বুঝি, বোধ করার চেষ্টা করি, এটাকে শ্রবণ করি, তাহলে জীবনের বহু সমস্যার সমাধান হবে। এখন দুটো জিনিস আছে এই সংস্কৃতিতে, একটা ইদম আর একটা অদস। ইংরেজিতে বলে দিস আর দ্যাট, এইটা আর ওইটা। বুঝতে পারছেন? ইদম, দিস, এই, এই কাছে, আপনার বইটা কাছে কিনা? আর আপনি বলবেন ওই, ওই আপনি দেখাচ্ছেন দূরে, ফ্যানটা দূরে, টেবিলটা দূরে হলো স্ক্রিন, আর আপনার হলো এই হলো বই। ইদম, ইদম মানে এই, দিস। আর দ্যাট, দ্যাট হলো অদস, অসৌ, সংস্কৃতে অসৌ, অদ, সেটা হলো দূরেরটা। তাহলে এই বলতে কি বোঝায়? ইদম, ইদম মানে যেটা আমার অনুভবের বস্তু, তাকে এই বলি। এই আমার অনুভবের বস্তু এটা। আর ওই কাকে বলি? বলছে ওইটা যেটা আমার অনুভব হচ্ছে না, মানে দূরে আছে, তাকে আমরা সাধারণত ওই বলি। তাহলে এখন এখানে ঋষি বলছেন ইদম, ইদম। তাহলে ঋষি ইদম বলতে কি বলতে চাইছে? বলতে চাইছেন যে এই যে ইদম বলতে কি, এই পুরো এই জগৎটা, তার মধ্যে আমি আছি কিনা, খুব গভীরে গিয়ে বোঝার চেষ্টা করছি। তাহলে এখন এই যে বলছি না আমি এই জগৎ দেখছি, এই আমিটা, এই আমি এই জগৎ দেখছি, এই আমি ইদমের মধ্যে আসবে কি আসবে না? আপনি এখন ক্লাস করছেন, ইদমের মধ্যে আপনি আসবেন কি আসবেন না? সাধারণত আমরা কি করি? আমাকে বাদ দিয়ে ইদম করি। বুঝতে পারছেন কি না? আমাকে বাদ দিয়ে বলছে হ্যাঁ এতজন ক্লাসে এসেছে, ওই যে দশমস্তমসি, ওই যে তারা সমস্ত রাত ধরে করেছে, দাঁড় টেনেছে নৌকা পারানোর জন্য, কারণ বাড়ি খেয়ে, তারপর দেখছে এই পেরিয়ে গেল, তারপর গিয়ে দেখছে বলে গুণ ও দর্শন আছে কিনা, গুণে দেখলো নাই, 1 2 3 4 5 6 7 8 9, নিজেকে আর গোনেনি। তাহলে কান্নাকাটি করছে এই গাট্টা গোট্টা লোকগুলো। আর একজন বলছে আমাদের একজন, কাঁদছো কেন? আমাদের একজন হারিয়ে গেছে। তার বলছে আবার কোনো, 1 2 3 4 5 6 7 8 9, তখন ওর আঙ্গুলটা নিজের দিকে দিয়েছে, দশমস্তমসি। তার মানে সাধারণভাবে আমরা কি করি? আমরা বলি ইদম মানে এই যে জগৎটা দেখছি, এইটাকে আমি নিজেকে বাদ দিয়ে দিলাম। এখন ইদমের মধ্যে আমরা যদি প্রশ্ন করি এই আমি থাকবো কি থাকবো না, ইদমের অন্তর্গত। ইদম সর্বম বলতে হচ্ছে আমিটাও আসবে, সেইটার ব্যাখ্যাটা কি? এইটাকে বেদান্তে এটাকে বলছে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, ধ্যান, ধ্যেয়, ধ্যাতা। তাহলে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা। তাহলে জ্ঞাতাকে কে এখন ক্লাস করছে? বলে আমি ক্লাস করছি। তাহলে আমি হলাম জ্ঞাতা, আমি হলাম জ্ঞাতা। তাহলে আপনি দেখছেন, বলছেন সেটা হলো জ্ঞান। এই কিসের মাধ্যমে? কর্ণের মাধ্যমে আপনি শুনছেন, চোখের মাধ্যমে দেখছেন, সেটা হলো জ্ঞান। তাহলে আমি জ্ঞাতা, জ্ঞাতা আর জ্ঞেয় বস্তুটা আপনি, যে জিনিসটা যে অনুভবের বিষয়, তাহলে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা। আর একটা কি? ধ্যান, ধ্যেয়, ধ্যাতা। আপনি ধ্যান, আমরা ঠাকুরের ধ্যান করছি, কি করছি? আমি, আমি হলাম ধ্যাতা। কার ধ্যান করছি? ঠাকুরের, ধ্যেয় বস্তু। আর ধ্যাতাকে ওই যে মনের, মনের মাধ্যমে কন্টিনিউয়াস ঠাকুরের জপ করে 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 করে, সেটা হলো ধ্যান, সেটা হলো ধ্যান, কন্টিনিউয়াস চিন্তা, জপ। তাহলে ধ্যান, ধ্যেয়। আর একটা কি? প্রমাণ, প্রমেয়, প্রমাতা। কে প্রমাতা? আমি প্রমাতা। প্রমেয় বস্তুটা কি? আমি বলবো শ্রী রামকৃষ্ণ দেব আছেন প্রমেয়। আর প্রমাণ কি? প্রমাণ হলো আমার, যার মাধ্যমে তাকে আমি অনুভব করছি। আর কি বলে? তাহলে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। তাহলে বলছি ইদমের মধ্যে এই এই সব কিছুকে কিন্তু বোঝাবে। কাকে বোঝাবে? ধ্যান, ধ্যেয়, ধ্যাতা, জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, সমস্ত কিন্তু ইদমের মধ্যে এসে যাবে। আপনি নিজেকে বাদ দিয়ে ইদম হবে না। সাধারণত আমরা ইদম বলতে এই জগতে আছে কিন্তু আমার মধ্যে নেই, এইটা ভাবি। এখন ঋষি কি বলছেন? মানে ভগবান ছাড়া, এর গভীর অর্থ কি?
ভগবান ছাড়া তুমি আমি বলে কিছু নাই, এইটা বলছে। দেখো, ভগবান ছাড়া আমি জ্ঞাতা বলে কিছু নাই। এই যে আমি এখন শুনছি, বলছে খোঁজো তো, দেখুন ঠাকুরের উপদেশ, বলে খোঁজো তো আমিটাকে, আমিটাকে খোঁজো। ওই যে ব্রহ্মানন্দজির শ্রী রামকৃষ্ণ উপন্যাস ব্রহ্মানন্দ সংকলিত, তার প্রথম উপদেশ হলো এটা। বলছে আমিটা কি, খুঁজতে গেলে পাওয়া যায় না, পেঁয়াজের খোসার মতো এক এক করে। বলছে যাকে জাস্টে যা থাকে সেই হলো আমি, সেই হলো। তাহলে এই যে আমিটা, আমির আসলে আলাদা ভাবে ভগবান ছাড়া কিছুটি নাই। তাহলে ইদম, ইদম কি, ইদম মানে ভগবান ছাড়া আমি বলে কোনো বস্তু নাই, ভগবান ছাড়া দেখা জ্ঞান বলে কোনো বস্তু নাই, ভগবান ছাড়া বিষয় জ্ঞেয় বস্তু বলে কোনো বস্তু নাই। তাহলে এসব কি, বলছে ভগবানই, এই মন বুদ্ধি সমস্ত, এই বলছে আমি রূপ, এই এক ঢেউ উঠছে মন বুদ্ধিতে, চিতের অন্তঃকরণে, প্রকৃত হলো সেই আমি। আর চিতের আর এক রূপ হলো নাম রূপে প্রকাশ, বিষয় রূপে দেখছি। আর এই দেখা শোনা ওই তারই একটা রূপ। তো ঠাকুর বলছেন, যে ঠাকুর বলছেন তিনি সব হয়েছেন, তিনি হয়েছেন অনু, তিনি হয়েছেন বৃহৎ, তিনি সরা, তিনি বিরাট। ঠাকুর তিনি দিয়ে বলছে, বলছে খোঁজো আমিকে, তাহলে তিনি বেরিয়ে পড়বেন। আমিকে খুঁজতে গিয়ে তিনি বেরিয়ে পড়বেন, তাহলে তিনি আছে। তাহলে ইদম বলতে শুধু এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎটাই নয়, যে ইদম বলতে আমি তার মধ্যে অন্তর্গত হয়ে যাব। সাধারণত আমরা নিজেকে বাদ দিয়ে ইদমকে আমরা ডিফাইন করি, বলছে এই একটা। তাহলে এই আমরা পরের ক্লাসে এই অর্থ আলোচনা করব, যে ইদম বলতে তাহলে নিজেকেও আচ্ছাদন করতে হবে, আমার আমি বলে আলাদা অস্তিত্ব নাই, আলাদা অস্তিত্ব নাই, ভগবানই আছে। তা নাহলে সেই ভগবান সর্বব্যাপী হতে পারে না। এখন পরে আবার আরো কিছু এর অর্থ আছে, তারপরে আমরা আবার স্বামীজিতে ফিরে আসবো। তাহলে প্রথমে আমরা কি বোঝার চেষ্টা করছি, ঈশাবাস্যমিদং সর্বম। ঈশা বুঝলাম, ইদম আমরা বোঝার চেষ্টা করছি, আচ্ছাদে নিয়ে বোঝার চেষ্টা করছি। এই প্রত্যেকটা জিনিস বুঝলে তখন আবার স্বামীজির কাছে ফিরে এলে আপনি ওর অর্থটা জলবৎ পাবেন। সেই জন্য আমি এখন শঙ্করাচার্যের উদাহরণ দিয়ে বোঝালাম, এটা আবার কাজ। আজকে তাহলে এখানে শেষ করি। ওম পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। কোনো প্রশ্ন আছে? প্রণাম মহারাজ। বলুন। আপনি আপনি যেটা বললেন যে ডেইফিকেশন মানে ব্রহ্মত্বভাব, সর্বত্র ব্রহ্ম, সবাই ঈশ্বর হুম সবাই ব্রহ্ম, যদি এটা হয় তাহলে পাকিস্তানে যেটা হচ্ছে তারাও ব্রহ্ম, আমরা ব্রহ্ম। ব্রহ্ম ব্রহ্মকে কেন মারছি আমরা? হুম, সেটা তো অনুভব নাই তো, বুঝতে পারছেন কি না? অনুভব নেই, এগুলো তো এখন জগতের তো এইভাবেই চলছে, মানুষ আমরা তো ভুলেই আছি এই তত্ত্ব। এইটা কয়জন আর এই তত্ত্ব বুঝতে পারছে, চেষ্টা করছে। কিন্তু ওইটাকে বুঝতে হলে অর্জুনকে যেমন ভগবান বলছেন, অর্জুন গীতাতে এই উপদেশ আছে, যে এই তত্ত্বটা বুঝতে হলে আপনাকে যুদ্ধের মধ্য দিয়ে যেতে হবে। এখন যদি আপনি যুদ্ধ না করেন, তাহলে কিন্তু এই তত্ত্বটাও বোঝা যাবে না। কাজেই এইটা হলো ঋষির অনুভব, আমার এখন অনুভব নাই। আমাকে কিন্তু জীবনে স্ট্রাগল করে এটা বুঝতে হবে। সাধারণ মানুষের মধ্যে তার স্বধর্ম পালন করতে হবে। আমাদের আর্মিদের স্বধর্ম কিন্তু দেশকে রক্ষা করা, শত্রুকে মেরে, সে যদি ওইটা ঠিক ঠিক ভাবে বলে, স্বর্গদ্বারম অপবৃতম, হয় স্বর্গে যাবে, আর যদি চিত্তশুদ্ধি হয়ে যায় আবার জন্মগ্রহণ করে চিত্তশুদ্ধি হয়ে সে ব্রহ্ম উপলব্ধি হবে। এখন এই উপলব্ধিতে নেই, কাজেই স্বধর্ম যুদ্ধ করতে হবে। আচ্ছা, লাস্ট বুঝতে প্রশ্ন পারছেন হলো, কি?
তাহলে মনে হচ্ছে তাহলে এটা তো কনসেপ্টটাই পাল্টে গেল, যে সর্বত্র, কিভাবে পাল্টে গেল বলুন? সর্বত্র যদি ঈশ্বর থাকে তাহলে এটা কেন হবে? থাকে, সেটা তো আমি মুখে বলছি। সর্বত্র ঈশ্বর থাকে সেটা তো আমার অনুভবে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনুভবে আছে কি? এটা তো আমি এখন একটা স্টেপ নিচ্ছি। ঋষি বলছে তার অনুভবে আছে, ঠাকুর তো বলছেন, মাইরি বলছেন, কিন্তু আমার অনুভবে নেই, আপনার অনুভবে নেই। আছেন, সত্যটা আছেন। ওই চন্দনের মধ্যে সুগন্ধ আছে, কিন্তু এখন দুর্গন্ধ, এখন দেখছি যুদ্ধ। ভগবান আছেন, যুদ্ধতেও আছে। সে খেলছে তো, এটা নিয়ে খেলা হচ্ছে একটা। বুঝতে পারছেন কিনা? কত এইরকম ইন্ডিয়া, কত দেশ, কত সৃষ্টি বলছে কিলবিল করছে, ঠাকুর বলছে এই ব্রহ্মা, এই জগৎকে এটুকু গা কাকড়ার বিষের মতো। কোথায় একটা ইন্ডিয়া? বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি চিন্তা করুন, কোথায় ইন্ডিয়া আর কোথায় পাকিস্তান, আমাদের ধারণাই নেই। আমরা এইটাই ভাবছি এইটাই সব, কিছুই না। আমাদের ক্ষুদ্র বুদ্ধি, কিন্তু ক্ষুদ্র বুদ্ধিও শুদ্ধ হবে যদি এই এখানে যুদ্ধ করে চিত্তশুদ্ধি হয়, কি হয়, তখন এটা বুঝতে পারবে। আমার তাহলে লাস্ট শেষ কোশ্চেন, আজকে। আমার লাস্ট কোশ্চেন যে বলুন। ধ্যান, হ্যাঁ, ধ্যেয়, ধাতা বললেন। হ্যাঁ, ধাতাটা তো আমি, হ্যাঁ ধ্যাতা। আর ধ্যেয় মানে যাকে আমি আরাধনা করছি, হ্যাঁ, যেমন ঠাকুরকে, ঠাকুরকে আপনি ধ্যান করছেন, শ্রীকৃষ্ণকে ধ্যান করছেন। ওটা ধ্যেয়। হ্যাঁ, আর ধ্যান হলো একটা যার মাধ্যমে, কন্টিনিউয়াস আপনার চিন্তা। হ্যাঁ, মন মন মনের মাধ্যমে চিন্তা।